গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কে কে রয়েছে দেখে নি? শুভজিৎ, পাপড়ি, আতাউল্লাহ, তন্ময়। চটপট চটপট জয়েন করতে থাকো, জয়েন করতে থাকো। তুফান রয়েছে, শুভজিৎ রয়েছে, গণেশ রয়েছে, সমরেশ। সমরেশকে নতুন দেখছি নাকি, নতুন না পুরনো জানি না, যাই হোক মনে হচ্ছে নতুন। নতুন নামটা দেখলাম। শুভেচ্ছা, শুভেচ্ছা রয়েছে, শুভেচ্ছা। আচ্ছা, আর অভিনন্দন কোথায় গেল? একত্রে বলতে হতো শুভনন্দন আর কি আজকের জন্য। যাক, এনিওয়ে, রাকা ওয়েলকাম, সৌনিত ওয়েলকাম, কুশল ওয়েলকাম, রোহিত ওয়েলকাম, উৎসব ওয়েলকাম, মনামি, সবাইকে ওয়েলকাম, ববি, সূর্য, সবাইকে ওয়েলকাম। অ্যারাইজ, অ্যারাইজ দিব্য না দিব্যা, কি বলবো, যাই হোক এনিওয়ে। মান্ধবী ওয়েলকাম, সুবর্ণা ওয়েলকাম, কেজিএফ ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। সাবিনুর, পারভেজ, সাজিদ, শুভজিৎ। আচ্ছা, আজকে একটু ফ্লেভারটা একটু চেঞ্জ করা যাক। রোজ তো আমি অনেক কথা বলি, তো দেখতে দেখতে লেকচার নাম্বার 4-এ চলে এলাম। তো মানে রেগুলারলি আমি থিওরি বলি, কনসেপ্ট বলি, তোমরা চুপচাপ শোনো, মাঝে মধ্যে উৎপাতও করো। মানে উৎপাত কীরকম ঠিক, যে চ্যাটে মানে নিজেদের মধ্যে বার্তালাপ শুরু করে দাও, যার জন্য চ্যাটটাও আমাকে বন্ধ করে দিতে হয়। মানে তোমাদের ইনস্ট্রাকশন, মানে উইথ ইওর কনসেন্ট এবং পারমিশন। তো চ্যাটটা আমি ইচ্ছা করে বন্ধ করতে চাই না, বাট এনিওয়ে আমার বন্ধ করতে হয়েছিল, বাট এনিওয়ে যাকগে। তো আজকে কোয়েশ্চেন দিয়ে শুরু করা যাক, ঠিক আছে? তো আজকে আমরা কোয়েশ্চেন কিছু করে নিই, তারপর আমরা চলে যাব হচ্ছে যে থিওরিতে, ঠিক আছে? তো কোয়েশ্চেন যেটা ধরো আগের দিন আমাদের করা হয়নি, তো কোয়েশ্চেন কিছু করে নিই, দেখি যে তোমরা কতটা ভালো রিভিশন করে এসছো। তো এটা একটা ভালো জিনিস বোঝা যাবে যে হ্যাঁ সত্যি আমার কথা শুনছো কি শুনছো না। এটা দুধ কা দুধ পানি কা পানি আজকে হয়ে যাচ্ছে। এবং তারপর আমরা যেটুকু পার্ট বাকি রয়েছে সেইগুলো তো ডেফিনেটলি দেখবো। ফসফরাসের বিভিন্ন অক্সি অ্যাসিডস, সেইগুলো বাকি ছিল, তো সেইগুলো আমরা ডেফিনেটলি দেখবো। এবং তারপর চলে যাব গ্রুপ 16, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি প্ল্যানিং। তো প্ল্যানিংটা আমি খুব একটা লিখছি না যে টপিকটা কি আছে, টপিকটা পরে লিখে দেবো। তো ডেফিনেটলি গ্রুপ 15 এলিমেন্টসের যেটুকু পার্ট বাকি রয়েছে সেইটুকু পার্ট তো ডেফিনেটলি বলবো। এবার দেখো, ফসফরাসের বিভিন্ন যে ব্যাপারগুলো, তো সেইগুলো কিছু আমরা ডেফিনেটলি বলেছিলাম, ঠিক আছে? ফসফরাসের ব্যাপারগুলো ডেফিনেটলি আমরা বলেছিলাম। এবার ফসফরাসের কিছু ইম্পর্টেন্ট রিয়াকশনসগুলো আমরা দেখে নেব, ঠিক আছে? ফসফরাসের কিছু ইম্পর্টেন্ট রিয়াকশনসগুলো দেখে নেব। তো রিয়াকশন হচ্ছে যে ফসফরাস, ঠিক আছে? ঠিক আছে, ফসফরাসের বিভিন্ন রিয়াকশনসগুলো, তো সেইগুলো একটু দেখে নেব, ঠিক আছে? আচ্ছা দেখ, তো বেসিক্যালি হচ্ছে ব্যাপারটা যে মানে ফসফরাস, ফসফরাস হচ্ছে প্রচন্ড রিয়াক্টিভ। বিশেষ করে আমরা বলেছিলাম, ও হ্যাঁ কোশ্চেনে তো আমরা যাবো, বাট ডেফিনেটলি এইটা একটু বলে দিই, তারপর অক্সি অ্যাসিডসে যাওয়ার আগে আমরা কোশ্চেনটা করবো, ঠিক আছে? যেহেতু অসমাপ্ত জিনিস একটু ছিল, তো ওই জন্য একটু বলে দেবো, ঠিক আছে? তো ফসফরাসের তুমি দেখো যে P4 একটা হোয়াইট ফসফরাস ছিল এবং একটা রেড ফসফরাস ছিল। আমি কি বলেছিলাম যে হোয়াইট ফসফরাসটা হচ্ছে মোর রিয়াক্টিভ, কম স্টেবল, আর রেড ফসফরাসটা হচ্ছে মোর স্টেবল, লেস রিয়াক্টিভ। এই হচ্ছে ব্যাপার। এবার হোয়াইট ফসফরাসকে তুমি রেড ফসফরাসে কনভার্ট করতে পারো কিভাবে, যে কার্বন ডাই অক্সাইডে চালনা করে এবং হাই টেম্পারেচার, অ্যাট হাই টেম্পারেচার, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। স্যার ডাউট আছে, স্যার ভুলে গেলেন? কি ভুললাম বলো তো? প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই বাইরে বৃষ্টি হচ্ছে এখন। যাকগে, আমি ফোনটা একটু সাইলেন্ট করে দিই, নাহলে পড়াতে পারবো না। এনিওয়ে, তো যাকগে। তো এক সেকেন্ড দাঁড়াও, তোমাদের চ্যাটটা ঠিক করে আসি। কোশ্চেন তো বাবা করবো, ডাউটটা একবার দেখবেন, দেখেন। বাবা শুরুতেই ডাউট এত, পড়াতে কি আর দেবে না তোমরা আজকে? বোর্ডের কোশ্চেন কেমন হয়? বোর্ডের কোশ্চেন খুব ইজি হয় রাকেশ, মানে এমন একটা কোশ্চেন করলে, মানে কি বলবো, বোর্ডের কোশ্চেন খুবই ইজি হয়। বোর্ডের কোশ্চেন ওই যেরকম পড়াচ্ছি সেরকমই। আমি কালকে বললাম না তোমাদের যে বোর্ডে কিরকম প্রশ্ন আসতে পারে, এরকম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। ধরো তোমাকে বললো হাইড্রাইডের স্ফুটনাঙ্কের হারটা কি, ধরো গ্রুপ 15 এলিমেন্টস গুলো স্ফুটনাঙ্কের সঠিক ক্রমটা কি, এরকম আর কি। বা তোমাকে বললো যে কার বিজারণ ধর্ম সব থেকে বেশি এই হাইড্রাইড গুলোর মধ্যে, তো এই ধরনের প্রশ্ন। বা বললো যে এদের মধ্যে সব থেকে মানে অ্যাসিডিক অম্লধর্মী অক্সাইড কোনটা, এরকম আর কি।
তো আমরা এরকম কোশ্চেন করব, তো দেখতেই পাবে একটু পরে, তো কোশ্চেন্স করবো আমরা, তো সেইগুলো তো ডেফিনেটলি আমরা দেখবো। বাট ফসফরাসের যেটুকু অসমাপ্ত জিনিস ছিল সেইটা আমরা একটু পড়ে নিই। তো দেখো ফসফরাসের মেন যে ব্যাপারটা হচ্ছে যে ফসফরাস, হোয়াইট ফসফরাসটা হচ্ছে রিয়াক্টিভ প্রচন্ড, এবং এই হোয়াইট ফসফরাসটা কি করে, যে একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন রয়েছে সেটা হচ্ছে ফসফিন। তো এই হোয়াইট ফসফরাসটা কি করে যখন ক্ষারীয় মাধ্যমে, ঠিক আছে, ফসফরাস হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে, এই ফসফরাস হচ্ছে যে একটা তোমার খুব মানে রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। তো নিজে অক্সিডাইজড হয়, অপরকে রিডিউস করে, ঠিক আছে। তো বেসিক মিডিয়ামে এনএইচ এর সঙ্গে বিক্রিয়ায়, ঠিক আছে, তখন কি করে যে ও তোমার ফসফিন, এই গ্যাসটা, এবং সোডিয়াম হাইপোফসফাইড, এইটা তৈরি, সোডিয়াম হাইপোফসফাইড, ঠিক আছে, এবং অবভিয়াসলি জল একটা প্রোডাক্ট তো হবেই, সব বিক্রিয়াতেই জল উৎপন্ন হয়। তো এইটা হচ্ছে প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট রিয়াকশন, প্রচন্ড প্রচন্ড। আমি এই রিয়াকশনটা শুধু বলার জন্যই, দেখো রিয়াকশন তো অনেক রয়েছে, বাট এই রিয়াকশনটা এতটাই ইম্পর্টেন্ট রিয়াকশন যে এই রিয়াকশনটা মানে কি বলবো, যে তোমার এত কোশ্চেন আসে এখান থেকে, মানে কি বলবো, যে এটা হচ্ছে সোডিয়াম হাইপোফসফাইড। তুমি এখানে বুঝতেই পারছো যে জিরো অক্সিডেশন স্টেটে রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে তোমার ফসফরাস এখানে -3 অক্সিডেশন স্টেট, এটা জিরো অক্সিডেশন স্টেট, ঠিক আছে, -3 অক্সিডেশন স্টেট। আর এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো সোডিয়াম হাইপোফসফাইড, তাহলে এখান থেকে তোমার কত আসছে, যে সোডিয়াম হাইপোফসফাইড এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে মোটামুটি তোমার আসছে হচ্ছে যে 4 আর +1, এই তো +1 অক্সিডেশন স্টেট। আই হোপ, মানে হোপফুলি হয়তো এটাই হচ্ছে, হোপফুলি এটাই হচ্ছে, +1ই আসছে, হ্যাঁ। তো দেখো, তো বেসিক্যালি এটা যেটা হচ্ছে যে এখানে কি হচ্ছে, ফসফরাস কি হচ্ছে, নিজে রিডিউসড হচ্ছে, আবার অক্সিডাইজড হচ্ছে, ঠিক আছে। মানে এটা একটা এক ধরনের ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এটা কি, এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, মানে তোমার ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট থেকে এখান থেকে এখানে এটা হচ্ছে অক্সিডেশন, সরি রিডাকশন, অক্সিডেশন নাম্বার কমলো, আর এখান থেকে এইটা, সরি একটু ওপর দিয়ে আঁকা ভালো, এখান থেকে এইটা, এটা হলো অক্সিডেশন, ঠিক আছে, মানে জারণ, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে এখানে বিজারণ এবং জারণ দুটোই হচ্ছে, কার হচ্ছে, ফসফরাসের হচ্ছে। তার মানে ফসফরাস কি করছে, তার জিরো অক্সিডেশন স্টেট ছেড়ে সে কি করছে, নেগেটিভ অক্সিডেশন স্টেটে যাচ্ছে, মানে বিজারণও হচ্ছে আবার জারণও হচ্ছে। মানে এটা একটা রেডক্স রিয়াকশন, এবং সেম স্পিসিসেরই জারণ হচ্ছে আবার বিজারণও হচ্ছে, ফলে এটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, ঠিক আছে, বোঝা গেল। ডিপিপি হচ্ছে না তো একটাও, স্যার বলছি ডিপিপির যে কোশ্চেনগুলো থাকে ওইগুলো বোর্ডে পড়বে না তো। না 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 না, আমি ডিপিপির কোশ্চেন কালকেই আমার কথা হচ্ছিল যে যে কোশ্চেনগুলো দিয়েছে সলিউশনের, বিশেষ করে তোমাদের একটা গ্রাফ রিলেটেড একটা কোশ্চেন একটা দিয়েছে আমাকে কালকে একজন পাঠিয়েছে, ঠিক আছে। আমি দেখার পর সঙ্গে সঙ্গে যে এসএমই, তাকে বলেছি যে আপনি কি মানে কোশ্চেন করছেন এইগুলো, মানে আমি বলেছি আর কি যে লেভেলটা ডাউন করতে। তার কারণ এখন তোমাদের সেই লেভেল হয়নি, সেই লেভেলের কোশ্চেন সলভ করা। তার কারণ একটা গ্রাফ রিলেটেড কোশ্চেন সলভ করতে গেলে ইট টেক্স টাইম, আর বোর্ডের পরীক্ষায় তোমার অত সময় থাকবে না। এটা যেই মেন্স নয় যে যেই মেন্স লেভেলের কোশ্চেন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমি বলেছি যে প্যাটার্নটা চেঞ্জ করতে, ঠিক আছে। তো হয়তো সলিউশন মানে লিকুইড স্টেট আর পি ব্লকের যে কটা ডিপিপি পেয়েছো, সেই কটা ডিপিপিতে কোশ্চেন লেভেল অনেকটাই হয়তো হার্ড রয়েছে। তো অত হার্ড লেভেল থাকবে না, ওটা হচ্ছে কম্পিটিটিভ লেভেলের জন্য, যেই মেন্স বা অ্যাডভান্সের জন্য, ঠিক আছে। এমনকি নিট লেভেলেরও নয়। আমি কোশ্চেন দেখেছি কালকে, তো আমি দেখে সঙ্গে সঙ্গে আমি বলেছি, কালকে রাতেই কথা হচ্ছিল, তো আমি বলেছি যে কোশ্চেন লেভেল ইমিডিয়েটলি ডাউন করতে, ঠিক আছে, যাতে অসুবিধা না হয়। তার কারণ এখন তোমরা পারবে না, ওটা পরে আস্তে আস্তে ধীরে 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 মাথা ঠান্ডা করে যখন করবে তখন করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, তো চিন্তা করার কিছু নেই। তো ক্লাসের ওপর ফোকাস করো, আর এমনি আস্তে আস্তে তুমি যদি নিজের ব্রেন খারাপ, সেটা তো ভালো, কঠিন কোয়েশ্চেন সলভ করা অলওয়েজ ভালো, ঠিক আছে। তুমি যদি পারো তো ডেফিনেটলি করতে পারো, বাট টিভিবির কোয়েশ্চেন যদি তোমার হার্ড লেগে থাকে, তুমি যদি না পারো, তাহলে ঘাবড়াবার কিছু নেই, ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট।
ঠিক আছে, তার কারণ বোর্ড লেভেলে ওই ধরনের প্রশ্ন হবে না। ঠিক আছে, একটা গ্রাফ রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে যেখানে ইন্টারসেপ্ট বার করতে বলেছে, তাই না? ছেদিতাংশ, আমি দেখেছি ওই কোশ্চেনটা, ছেদিতাংশ এবং তোমার এ বার করতে বলেছে। তো এটা হচ্ছে পুরো ডেরিভেশনের ব্যাপার। তুমি একটা লম্বা ডেরিভেশন 4-5 মিনিট ধরে করবে, তারপর তোমার ইন্টারসেপ্ট এবং তুমি স্লোপ তুমি বার করতে পারবে। তো ওই ধরনের কোশ্চেন বোর্ডে কখনো আসে না। লিকুইড স্টেটের আমি একটা কোশ্চেন দেখলাম আর কি, তাই জন্য বলছি। ঠিক আছে, না না, ডিমোটিভেট হওয়ার মতন কিছু নেই, আমি বলেছি এবং আজকেও কথা বলবো আমি এই ব্যাপারে। ঠিক আছে, মানে একটু আধটু মানে এ থাকা, দেখো এইটা এই ডিপিপি গুলো কি হচ্ছে বলো তো, মানে বেসিক্যালি মানে যদি প্রয়াস ব্যাচে দিত তাহলে কোনো অসুবিধা ছিল না, যদি প্রয়াস ব্যাচে দিত মানে ডাব্লিউবিজেইর জন্য তাহলেও অসুবিধা ছিল না। ডাব্লিউবিজেই তো অত লেন্দি কোশ্চেন আসে না, তো কোশ্চেনগুলো একদম যেই লেভেলের হয়ে যাচ্ছে। আমি ইমিডিয়েটলি ডাউন করতে বলেছি, সেই ব্যাপারে মানে চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, দেখো, মানুষের তো ভুল তো হয়, তো ভুল করে দিয়ে দিয়েছে ওই কোশ্চেন গুলো, অত বোঝেনি। কিন্তু তোমাদের এটা তো বুঝতে হবে, স্থিতাবস্থাটা তো বুঝতে হবে। ঠিক আছে, তো ওই কারণে মানে আমি যদি না দেখতাম তাহলে হয়তো এটাই চলতো, আর তোমরা ভাবতে যে কেমিস্ট্রি এত কঠিন বা কিছু। তো না, ব্যাপারটা সেরকম কিছু নয়, ভয় পাওয়ার মতন কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। দেখো, রিয়াকশনটা বুঝতে কোনো অসুবিধা রয়েছে? কেমিস্ট্রির অর্গানিক ভয় লাগে স্যার, আরে অর্গানিক যখন হবে তখন দেখা যাবে। ঠিক আছে, ব্রাউন রিং এর সেকেন্ড রিয়াকশনটা কি করে এলো? ব্রাউন রিং টেস্ট যখন ভালো করে পড়াবো তখন বুঝবে, ব্রাউন রিং টেস্ট। ঠিক আছে, হ্যাঁ বোর্ড লেভেলেরই যাবে, এটা বোর্ড লেভেলেরই ব্যাচ। আমি তোমাদের ধরো একটু লেভেল আপ করার জন্য ডাব্লিউবিজেই কোশ্চেন, নিটের কোশ্চেন, সমস্ত কোশ্চেন নিয়ে আসছি, বাট এটা ডিবিবিতে দেওয়া উচিত একদম বোর্ড লেভেলের কোশ্চেন। ঠিক আছে, এবং আমি বলেও ছিলাম, তারপরেও কেন এরকম করলো আমি জানি না, সেটা আমি ফোনে কথা বলতে হবে কালকে, হোয়াটসঅ্যাপে চ্যাটে আর কি বললাম। ঠিক আছে, চলো এবার এইদিকে ফোকাস করো, ভয় পাওয়ার মতন কিছু নেই। একদম ভয়ে লজ্জাবতী লতা হয়ে যাচ্ছে সব, চুপচাপ ক্লাস কর। ঠিক আছে, চলো। তো এটা আশা করি বোঝা গেছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট খুব রিয়াকশন, এই রিয়াকশনটাকে খেয়াল রাখবে। ঠিক আছে, আরো যে রিয়াকশনস গুলো রয়েছে ফসফরাসের, ধরো তোমার কি বলবো যে আহ, আরে বলো না, তোমার ওই যে রিয়াকশনস গুলো, ধরো হোম সিগন্যাল কি হ্যান ত্যান, ওইগুলো একটু বই থেকে পড়ে নিতে পারবে, গল্পের মতন, ওইগুলো অ্যাজ সাচ কিছু নেই। ঠিক আছে, ওই ক্যালসিয়াম ফসফাইড, ওটাই যখন তোমার রিয়াকশন করে ফসফিন তৈরি করে এবং সেটা জ্বলে ওঠে। ঠিক আছে, ফসফিন হচ্ছে প্রচন্ড একটা দুর্গন্ধযুক্ত একটা গ্যাস। ঠিক আছে, তো মাছের আষ্টে গন্ধের মতন একটা গ্যাস, দুর্গন্ধযুক্ত পয়জনাস একটা গ্যাস ফসফিন। তো এই ফসফিন গ্যাসটা তৈরি হচ্ছে, ঠিক আছে, অ্যামোনিয়ার বদলে ফসফিন তৈরি হচ্ছে এখানে। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার, আর কিচ্ছু না। এই রিয়াকশনটা একটু ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের কোয়েশ্চেন্সে। এবার আমরা চলে যাব কোয়েশ্চেন্সে। ঠিক আছে, কিছু কোয়েশ্চেন করে নেবো আমরা, কিছু কোয়েশ্চেন করে নেবো। ঠিক আছে, কোয়েশ্চেন করে নেবো। সেটা হচ্ছে হুইচ অফ দি ফলোইং ইজ দি ইনক্রিজিং অর্ডার অফ এনথালপি অফ ভেপোরাইজেশন। ইনক্রিজিং অর্ডার মানে আমি বাংলায় লিখে দিচ্ছি, যে যেটা হচ্ছে যে এনথালপি অফ ভেপোরাইজেশন। বাষ্পীভবনের এনথালপির ঊর্ধ্বক্রম। কোনটি বাষ্পীভবনের এনথালপির সঠিক ঊর্ধ্বক্রম? ঠিক আছে, বাষ্পীভবনের এনথালপির মানে কাকে তোমাকে বেশি টেম্পারেচার দিতে হবে, মানে কাকে বাষ্পীভবন করতে তোমাকে বেশি টেম্পারেচার দিতে হবে, সেই সঠিক ঊর্ধ্বক্রমটা কি? মানে ক্রমশ কম থেকে বেশি, মানে যাকে তুমি কম টেম্পারেচার দিয়ে ভেপোরাইজ করবে, যাকে তুমি বেশি টেম্পারেচার দিয়ে ভেপোরাইজ করবে। ঠিক আছে, তো এই সঠিক ক্রমটি কোনটা?
1 মিনিট সময় দিন, ইউর টাইম স্টার্ট। ছোট থেকে বড়, এক্স্যাক্টলি। দেখি কতজন ঠিক করতে পারে। কেউ বলছে কেজিএফ, বলছে ডি। হাসি বলছে ডি। কেজিএফ বলছে ডি। ডি আর বি আমি দেখতে পাচ্ছি। সমরেশ বলছে বি। ছোট থেকে বড়, ছোট থেকে বড়। বি না হলে সামোসা, ঠিক। বি হবে, বি আর ডি। দিগন্ত বলছে ডি হবে। বি না হলে হায়দ্রাবাদি বিরিয়ানি। এত কনফিডেন্স বিয়ের প্রতি, নট ব্যাড। দেখা যাক। এ, আবার এ তে চলে গেল। উইক টু স্ট্রং, আবার উইক স্ট্রং এর কি আছে এখানে? আমি বলছি বাষ্পীভবনের এনথালপির সঠিক উদ্যোগক্রম। মানে কি, ক্রমশ ছোট থেকে বড়, মানে কার বাষ্পীভবনের এনথালপি বেশি? রিজু বলছে বি। আমি বলি নন্দিতা বলছে ডি হবে। এবার এই যে বিরিয়ানি বলছিলে, এই যে সামোসা বলছিলে, কার জন্য দেবে? আমার জন্য দেবে তো? আমার জন্য পাঠাবে তো? পাঠাও তো এবার, দেখি। তারপর আর পাঠাবে না, কারণ কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। 24% না। ক্রমশ তোমাকে কি করতে হবে? ছোট থেকে বড়। মনে পড়ে? আগের দিন ক্লাসটা ভালো করে দেখো। বাষ্পীভবনে হাইড্রাইড গুলোর বাষ্পীভবনের লিনটা, মানে বাষ্পীভবনের এনথালপি। যাই হোক, সুমির, সুজয়, হাসি, মেহেদি, রোহিত, কেজিএফ, সামরিন, আসিল, ববি, এরা শুধুমাত্র ঠিক উত্তর দিয়েছে। মনে পড়ে? যে স্ফুটনাঙ্কের ক্রম ভাবো, স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক মানে কি? যে উষ্ণতায় কেউ বাষ্পে পরিণত হয়, সেটাকেই তো স্ফুটনাঙ্ক বলি। যে উষ্ণতায় কোনো পদার্থ বাষ্পীয় অবস্থায় পরিণত হয়, সেটাকেই স্ফুটনাঙ্ক বলি। তাহলে কার বাষ্পীভবনে এনথালপি বেশি হবে? স্ফুটনাঙ্কের অর্ডার চেয়েছে। এই কথাটার মানেই হচ্ছে, তোমাকে কি বলেছে? এই কথাটার মানেই হচ্ছে বাষ্পীভবনের এনথালপি বা এনথালপি অফ ভেপোরাইজেশন। এটা মানেই হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট জানতে চেয়েছে। বয়লিং পয়েন্ট, নাথিং বাট দি বয়লিং পয়েন্ট অর্ডার জানতে চেয়েছে। বলছিলেন না বোর্ডে কিরকম প্রশ্ন আসে? এইটা হচ্ছে বোর্ড লেভেল কোশ্চেন। জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো। তোমাকে বয়লিং পয়েন্ট অর্ডারটা চাইনি, বাষ্পীভবনের এনথালপি। এবার দেখো, যার স্ফুটনাঙ্ক বেশি, যার বয়লিং পয়েন্ট বেশি, তারই বাষ্পীভবন, মানে তাকেই বাষ্পীভূত করতে তোমাকে বেশি টেম্পারেচার দিতে হবে। ইয়েস অর নো? তাকেই বাষ্পীভূত করতে তোমাকে বেশি টেম্পারেচার দিতে হবে। ইয়েস অর নো? ঠিক। তাহলে অ্যামোনিয়ার এই তিনখানা হাইড্রাইডের মধ্যে কার, নাইট্রোজেনের হাইড্রাইডের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? কেন? আমি এটাও বলেছিলাম, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য। তো সব থেকে বেশি হবে হচ্ছে অ্যামোনিয়ার, ঠিক কি না? যেটা এক্সপেক্টেড অর্ডারটাকে ফলো করে না। আমরা শুধু মোলার মাস দিয়ে যদি দেখি, তাহলে সেটা দেখলে চলবে না। তার কারণ অ্যামোনিয়ায় হাইড্রোজেন বন্ডিং হতে পারে। তো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে বলে ওর সব থেকে বেশি হয়। তার মানে অর্ডারটা হচ্ছে এইটা। এবার আর এখানেও হাইড্রোজেন বন্ডিং হয় না, এখানেও হাইড্রোজেন বন্ডিং হয় না, আর্সেনিকেও হয় না, আবার ফসফরাসের, মানে ফসফিনের ফসফরাসেও হয় না। তো কোথায় হয়? তো এই দুটোতে হয় না, শুধু অ্যামোনিয়াতে হয়। অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ডিং এ বেশি হওয়ার জন্য এটা তোমার বুঝতেই পারছো যে এনথালপি অফ ভেপোরাইজেশন সব থেকে বেশি। আর এদের দুজনের মধ্যে তো নো হাইড্রোজেন বন্ডিং। তাহলে এদের কি দিয়ে আমরা ডিটারমাইন করব? ডেফিনেটলি অ্যাটমিক মাস। যে আর্সেনিকের অ্যাটমিক মাস তোমার ফসফরাসের থেকে বেশি। ইয়েস অর নো? তো ওই কারণে ফসফিনের তোমার
এনথালপি অফ ভেপোরাইজেশন সেটা কম হবে, আর আর্সেনিক হাইড্রাইডের বেশি হবে। বয়েলিং পয়েন্ট লেখা থাকলে পারতাম, গুড়িয়ে দিয়েছে। একটু তো ঘোরাবেই বাবা, তোমার বল একদম সব বল কি স্ট্রেট আসে ব্যাটে? সব কি তোমাকে হাফ বলই দেবে যা তুমি চার মারবে? সেটা হয়? হয় না। ব্যাপারটা বুঝতে পারছো? যে একটু তো সুইং করবে বলটা, ঠিক কি না? তাহলে দেখো এটা কিন্তু জানা ছিল, গুলিয়ে গেল বা ধরতে পারলাম না, একটু তো মাথাটাকে কাজে লাগাও। আজকে না লাগাবে না তো কবে লাগাবে? পরীক্ষার পর? ও আচ্ছা স্যার, বিরাট বলছে আপনারা গরমে আছেন আর আমাদের নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যখন হচ্ছে, যখন মাথাটা ঠান্ডা রয়েছে, তো মাথাটা কাজে লাগাও, ক্যাচ আউট হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো একটু চোখ কান খোলা রাখতে হবে, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড। হুম, তো বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, ডাব্লিউবিজেই একটা কোয়েশ্চেন। ঠিক আছে, বলছে দি অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন ব্রাউন রিং টেস্ট, মানে ব্রাউন রিং যে কমপ্লেক্সটা তৈরি হয় সেটা, তার মানে জারণ সংখ্যা। এটা বাংলায় লিখলাম না আমি, এটা বুঝতেই পারছো অক্সিডেশন নাম্বার মানে জারণ সংখ্যা, এইটুকু মানে বাংলা বা হিন্দি বা ইংলিশ যাই হোক সেটা বুঝতে পারবে। তো কি হবে, মানে আয়রনের জারণ সংখ্যাটা কি? ডাব্লিউবিজেইতে এসছিল একবার, ঠিক আছে। চলো, 60 সেকেন্ডসই দিচ্ছি, ওর টাইম স্টার্ট নাও। এই ধরনের প্রশ্ন আসতে পারে। আগের দিনের নোটসটা দেখো অ্যালেক্স, তাহলেই বুঝতে পারবে। তার বলছে ওপর থেকে নিচে বরাবর বিপি ইনক্রিজ করে, তাহলে প্রথমে নাইট্রোজেন, তাহলে ফসফরাস, ওয়াই ইটস। তাহলে অ্যালেক্স, আগের দিনের নোটসটা দেখো, আগের দিনের ক্লাসটা ভালো করে করো, সেখানেই লেখা রয়েছে। কেন এক্সেপশন আছে আমি সেখানেই বলে দিয়েছি। আর এখনো বলছি একই জিনিস, যে হাইড্রোজেন বন্ডিং রয়েছে। আমি তো এটাই তো এক্সপ্লেন করলাম এতক্ষণ ধরে, আগের দিনও করেছি, আবার আজকে করে দিচ্ছি। তো নতুন করে আর কতবার এক্সপ্লেন করবো বলো? কিছু দেবো না, মনে হয় এ হবে, দেখি। বান্ধবী বলছে ডি হবে, +3 অক্সিডেশন স্টেট। বি না হলে কিছু দেবো না, পারভেজ বলছে। হ্যাঁ, ডি হবে, ভুল করে দিয়ে দিয়েছি। জানি না ভুল ঠিক, আই ডোন্ট, ভুল ঠিক তোমার ওপর, আমার ওপর না। যেই মেনের জন্য কোন বুক নেবে? পিডাব্লিউডি বুক নাও, মডিউল নিও না। ওখানেই সব আছে। শুধু স্যারকে 2 প্লেট বিরিয়ানি এ হবে, গণেশ বলছে। তো জিরো নাকি অক্সিডেশন স্টেট? প্রথম কথা, জিরো তো হবে না, আমি জানি না কি করে তোমরা জিরো পাচ্ছ। তোমাদের চোখের সামনে ক্যালকুলেশন করে আমি দেখাবো। এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার বার করতে বলেছে, তো কটা আয়রন রয়েছে? একটা রয়েছে, তাহলে 1 × x মানে 1x। ঠিক আছে, যেহেতু একখানা আয়রন রয়েছে, এর অক্সিডেশন নাম্বার আমি জানি না, আমাকে বার করতে হবে। তো 1 × x মানে 1x।
ঠিক আছে, 5খানা ওয়াটার রয়েছে, ওয়াটার হচ্ছে নিউট্রাল লাইগ্যান্ড, তাহলে 5 × 0। নাইট্রোসিল এনও, এনোর অক্সিডেশন নাম্বার হচ্ছে 1 × +1, 1 × +1। নাইট্রোসিল অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, এটা জানতে হবে। এটা হয়তো এখন তোমরা জানো না, বা যখন কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখন আমরা পড়বো পরবর্তীকালে, তখন লাইগ্যান্ড কি জিনিস, এদের চার্জ কি রকম, সমস্ত কিছু আমরা পড়বো সেখানে। তো সেটা 1 × +1, সেটা ইকুয়াল টু ওভারঅল কমপ্লেক্সের যে চার্জ সেটা হচ্ছে +2, যেহেতু ব্র্যাকেটের বাইরে +2 ইউনিট রয়েছে। তো এখান থেকে এক্স এর ভ্যালু কত হবে? অপশন বি। ঠিক আছে, 28% মাত্র ঠিক করেছে, মেজরিটি অপশন সি বলেছে। পারভেজ, নো নেম, পারভেজ, সুজয়, ববি, দিগন্ত, সৌভিক, ওটাকু, অভিরূপ, সৌম্যদীপ, সুমন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টপ 10। ঠিক আছে, যাকে আরো কোশ্চেন করা যাক। বলছে অফ দি ফলোইং কম্পাউন্ডস দি মোস্ট অ্যাসিডিক ইজ। এই অক্সাইড গুলো দেখো কিরকম প্রশ্ন আসতে পারে, এরকম দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু WBJতেও আসছে, আবার বোর্ড লেভেলেও আসতে পারে। তোমাদের বললাম না কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই যে ক্লাস করলেই বুঝতে পেরে যাবে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো অফ দ্য ফলোইং কম্পাউন্ডস দি মোস্ট অ্যাসিডিক ইজ, এদের মধ্যে সব থেকে অ্যাসিডিক অক্সাইডটা কে হবে? এই 4খানা অপশন। ইয়োর টাইম স্টার্টস নাও। আমরা শুধু আতিপাতি লেভেলের কোশ্চেন করছি না, WBJ লেভেলের কোশ্চেন করছি। ঠিক আছে, H2O হচ্ছে নিউট্রাল লাইগ্যান্ড। জল কি? জল নিস্তরিত। জলের মাথায় কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ রয়েছে? জল তো অ্যাজ এ হোল নিউট্রাল কম্পাউন্ড, ঠিক কি না? জল ভাঙলে তখন তুমি H+ পাচ্ছ, OH- পাচ্ছ, কিন্তু জল হচ্ছে নিউট্রাল লাইগ্যান্ড। ঠিক আছে, মানে নিস্তরিত লাইগ্যান্ড, লাইগ্যান্ডের বাংলা লাইগ্যান্ডই বলে, লাইগ্যান্ড বা লিগ্যান্ড বলে। ঠিক আছে, দেখা যাক কে কে ঠিক আনসার দেয়। নন্দিতা, সুমন বলছে বি, শুভজিৎ বলছে বি। শুধু চ্যাটে দিলে হবে না, পোল ডিস্টার্ব করলে চ্যাটে আনসার দিতে পারো, এমনিও চ্যাটে দিতে পারো, বাট আই ওয়ান্ট অল ইউর আনসার্স ইন পোল, পোলে দাও। ঠিক আছে, সি না হলে কিছু দেবো না। আবার কি গ্যারেন্টিড বি হবে? গণেশ তো একদম গ্যারেন্টি দিয়ে দিয়েছে, গ্যারেন্টি যখন দিচ্ছে তখন আর কি আর করা যাবে। দেখা যাক। ভুল হয়ে গেল। হ্যাঁ, কাঁদো কাঁদো, আরো কাঁদো, কেঁদে কেঁদে গঙ্গা যমুনা বইয়ে দাও। ঠিক আছে, কিছুটা তোমার চোখের জল যাতে পাকিস্তানে পৌঁছে যায়। ঠিক আছে, তার কারণ পাকিস্তান এখন জল টল পাচ্ছে না, তো আরো বেশি করে কাঁদো। আমি চাই তোমাদের সামনে এমন কোশ্চেন, সেটা ডিপিপি হোক। ঠিক আছে, আমারই ভুল যে SME কে আমি বললাম, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে, যে কোশ্চেন লেভেলটা কঠিন করে, এই মানে ইজি করে দিতে। আমার বলা উচিত ছিল যেন এমন কোশ্চেন দেবে ওরা যেন পেন যেন টাচ না করতে পারে, যেন চোখ দিয়ে যেন অবিরাম যেন গঙ্গা যমুনা সরস্বতী পদ্মা সমস্ত কিছু যেন বয়ে যায়, সিন্ধু নদী, এবং সেই জলটা এতটাই যাতে বয় যাতে আমাদের পাশের পড়শি যে দেশ বাংলাদেশ, সেখানে যেন বন্যা হয়ে যায়, আর আমাদের আরেক যে পড়শি দেশ রয়েছে তো সেখানেও যেন জল পৌঁছায়। ঠিক আছে, যাক গে, এনিওয়ে, তো টাইম ওভার হয়ে গেছে। P2O5 হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক। কি বলেছিলাম যে যত নিচের দিকে আমরা যাই তত মেটালিক ক্যারেক্টার বাড়ে, ঠিক? আর মেটালিক ক্যারেক্টার যত বাড়ে তত কি হয়? বেসিক ক্যারেক্টার বাড়ে অক্সাইড, ঠিক? সেই হিসাবে বিসমাথ অক্সাইড হচ্ছে সব থেকে কি বেসিক ইন নেচার, আর এদের মধ্যে ফসফরাস সব থেকে ওপরে থাকে। তো ফসফরাস হচ্ছে মোস্ট অ্যাসিডিক ইন নেচার, মানে মোস্ট নন মেটাল কে
এই চারখানার মধ্যে ফসফরাস, ফসফরাসের অক্সাইড মানে ফসফরাস পেন্টঅক্সাইড, এটা কি হবে সব থেকে বেশি অ্যাসিডিক। বোঝা গেল? %60 ঠিক করেছে। সৌনিত, অর্পণ, সুজয়, পারভেজ, নোনেম, দিগন্ত, গণেশ, রাসেল, আতাউল্লাহ, ববি। ভেরি গুড। নেক্সট আরো একটা কোশ্চেন করা যাক। বলছে দ্য রিয়াকশন অফ এলিমেন্টাল ফসফরাস, মানে এলিমেন্টাল ফসফরাস মানে হচ্ছে হোয়াইট ফসফরাস, সাদা ফসফরাস। দেখো, ইন অ্যাকোয়াস NaOH গিভস, অ্যাকোয়াস NaOH মানে জলীয় NaOH এর সঙ্গে বিক্রিয়ায় কি তৈরি করে? ঠিক আছে, এটার হিন্ট দেওয়ার মতন কিছু নেই। একটু আগে বললাম, মানে এই কোশ্চেনটা যে পড়ে যাবে আমি ভাবতেও পারিনি, জাস্ট রিয়াকশনটা বলা হয়নি বলে আমি বললাম। KGF-B করেছো, ভেরি গুড। নাফিসাও করেছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, ভালো করে পড়লে, ফোকাস করলে কিন্তু কোশ্চেনগুলো করা যায়। তো কোশ্চেনগুলোকে নিয়ে অত ভয় পাওয়ার মতন কিছু হয়নি। ঠিক আছে, এত ভয় পেলে কি করে চলবে? যদি কোশ্চেনকে ফেস করতে ভয় লাগে তাহলে পড়াশোনা করে লাভ কি, আমরা যদি কোশ্চেনই না করতে পারি। হ্যাঁ, এবার যে ডিপিপির যে কোশ্চেন্স গুলো, হ্যাঁ সত্যি কথা, ওইগুলো এখন করে কোনো লাভ নেই। ওইগুলো করলে ডেফিনেটলি ভয় পেয়ে যাবে। ঠিক আছে, আমি তো দেখলাম, আর তোমরা ডাউট পাঠালে বলে আমি কালকে বসে বসে দেখছিলাম ডিপিপি। আমি বলছি ইমিডিয়েট লেভেল ডাউন, ইমিডিয়েট। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমি কথা বলবো, মানে ক্লাস হয়ে যাক তোমাদের, তারপর আমি কথা বলবো। ঠিক আছে, রোহিত বলছে আপনি পড়াচ্ছেন বলেই ভয় লাগছে না স্যার। আমি জানি না, দেখো তুমি, আমি পড়াই বা যে পড়ায়, যে তুমি ভালো করে শিখলে বা বুঝলে তোমার এমনি এমনিই হয়ে যাবে। তো কোশ্চেনগুলোকে নিয়েও তো ভয় পাওয়ার মতন কিছু নেই। ঠিক আছে, দেখো এটা কি হবে, এটা পরিষ্কার কথা হচ্ছে অপশন এ হবে, ফসফিন আর সোডিয়াম হাইপোফসফাইট। এটাই তো বলেছিলাম NaOH এর সঙ্গে বিক্রিয়া, তো অপশন এ। এই কতজন ঠিক করেছে? 63%। দেখো, তুমি ভাবো যে রিয়াকশনটা আমি একটু আগে, মানে কয়েক মিনিট আগে জাস্ট খালি বললাম, কয়েক মিনিট আগে, তা তুমি ভাবো তোমাদের মধ্যে এখনো কিছু পার্সেন্টেজ রয়েছে যে যারা ভালো করে ঠিক শুনছে না ব্যাপারটা। একটু শুনলে, একটু অ্যাটেনশন দিলেই কিন্তু হয়ে যায়। পার্সেন্টেজটা 63 কেন, এটা 93 হওয়া উচিত বা তারও বেশি হওয়া উচিত। বাট আনফর্চুনেটলি এটা আমরা কি দেখতে পাচ্ছি, 63%। তাহলে ভাবো বাদবাকি যে আমার কাছে যে 37%-এর মতন স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু নামকে বাস্তে রয়েছে ক্লাসে, কিন্তু তারা কিন্তু অ্যাটেনশন দিচ্ছে না। ঠিক আছে, তো যদি অ্যাটেনশন না দাও তাহলে ক্লাসে থেকে লাভ কি? সিম্পল কোয়েশ্চেন। তুমি ভাবো, এখানে কোনো ঘোরানো বেচানো নেই, কোনো কিছু নেই। আর আগের দিনের জিনিস, আগের দিনের জিনিস তো ছেড়েই দাও, তোমার হিট অফ ভেপারাইজেশন, তুমি যদি ওই কথাটা ধরতেও না পারো, তুমি আগের দিনের মানে জিনিসটা যদি তুমি ভালো করে না দেখে আসো বা না করে আসো, তো তোমার তো এই সমস্ত উটপটাং ডাউট তো তোমার হবেই, যে কেন স্যার ওপর থেকে নিচে গেলে তো মোলার মাছ বাড়ে। হ্যাঁ, এটা ছিল এক্সপেক্টেড অর্ডার, কিন্তু কেন ওটা ওরকম হলো সেটাও তো আমরা আগের দিন এক্সপ্লেন করে দিয়েছিলাম, তাই না? 3 নম্বর লেকচার না, 2 নম্বর লেকচার, 2 নম্বর লেকচারেই ইনফ্যাক্ট আমরা ডিসকাস করে দিয়েছিলাম। 3 নম্বর লেকচারেও না, 2 নম্বর, এটা আজকে তো এটা 4th লেকচার। যাই হোক, তো নো নেম, ওটাকু, সূর্য, অর্পণ, পাপড়ি, সুজয়, পারভেজ, শুভজিৎ, কোয়েল, সামরিন। ভেরি গুড। নেক্সট আর কি কোশ্চেন রয়েছে? আরো অনেক কোশ্চেন রয়েছে, দেখো। নাইট্রাস অক্সাইড ইজ কি ধরনের অক্সাইড? অ্যাসিডিক মানে আম্লিক, আম্লিক এটা বুঝতেই পারছো, এইগুলো আমি লিখছি না। অ্যামফোটেরিক, অ্যামফোটেরিক মানে হচ্ছে উভয়ধর্মী, উভয়ধর্মী। দেখো, অলরেডি অক্সাইডের নেচারও আমরা কিন্তু পড়েছিলাম। দেখো, your time starts now. নিউট্রাল মানে বুঝতেই পারছো প্রশম, নিউট্রাল মানে আগের দিন বলে দিয়েছিলাম, নিউট্রাল মানে হচ্ছে প্রশম।
বুশরা বলছে ডি, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মাইন্ড ইট। বিপিসিএম মোহান্ত বলছে ডি, শুভজিৎ বলছে ডি। পোল আসছে 10 সেকেন্ড পর। আচ্ছা ঠিক আছে, পোলের টাইম বাড়িয়ে দিতে হবে তাহলে। যদিও 45 সেকেন্ড দিচ্ছি সেটা এনাফ। 10 সেকেন্ড তোমার যদি এমনিও পরে আসে তাহলে ইউ আর গেটিং অলমোস্ট নিয়ার অ্যাবাউট 35 সেকেন্ডস। ঠিক আছে, তো সেই দিক দিয়ে ঠিক আছে, 30 সেকেন্ডস বা মোর দ্যান 35 সেকেন্ডস ঠিকই আছে। এ হলে 100 প্লেট বিরিয়ানি কে খাওয়াবে? পারভেজ। কি পারভেজ, তুমি কি ভেজ খাওয়াবে না নন ভেজ বিরিয়ানি খাওয়াবে বলো? পারভেজ, আমি 3টে জিনিস জানলাম, একটা হচ্ছে মানে ভেজ, নন ভেজ, আর হচ্ছে পারভেজ। পারভেজ বিরিয়ানি খাবো আমি, ভেজও খেয়েছি নন ভেজও খেয়েছি। এবার দেখবো পারভেজ বিরিয়ানি কিরকম খেতে। এনিওয়ে, যাকে, তো ব্যাপার হচ্ছে টাইম ওভার হয়ে গেছে। নিউট্রাল, নাইট্রাস অক্সাইড মানে কি? N2O। ঠিক আছে, তো N2O নেচার কিরকম? নিউট্রাল বলে দিয়েছি। চারখানা নিউট্রাল অক্সাইড হয়, N2O, NO, ওয়াটার আর হচ্ছে কার্বন মনোঅক্সাইড, এই চারখানাই হয়। তো ডি হবে। আর পারভেজকে আর বিরিয়ানি খাওয়াতে হলো না। বাট দেখো, তোমরা নিজেরাই দেখো, এটা তো তোমাদের রিফ্লেকশন। দেখো, এইগুলো কি তোমাদের পড়ানো হয়নি? বল। মানে আমি যখন, সত্যি কথা বলতে, মানে এটা ভেবো না আমি কম্পেয়ার করাটা উচিত না বা কম্পেয়ার, মানে আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল বলছি যে আমি যখন কোনো ড্রপার ব্যাচে ক্লাস নিই না, মানে ধরো যখন এই প্রয়াস ব্যাচ আবার শুরু হবে বা আগের যে প্রয়াস ব্যাচ যে নিয়েছিলাম, তো ড্রপার যে কোনো ব্যাচ তুমি অনলাইন বলো বা অফলাইন বলো, আমি যখন নিই না, তখন পার্সেন্টেজটা আমি 70-80% দেখে অভ্যস্ত। হুম। তো এইটা তোমাদের সামহাও মানে 70-80% যদি হয়ে যায় মানে সেটা তো কপাল বিশাল ভালো আর কি, এরকম ব্যাপার। তো তোমাদের মধ্যে এখনো বলতে গেলে, মানে সরি টু সে, বাট সেই সিনসিয়ারিটিটা এখনো কিন্তু নেই। আমি বারবার বলছি যে আরো ভালো করে অ্যাটেনশন দাও, আরো ভালো করে পড়ো। এমন কিচ্ছু না, তোমাকে এত ভয় পাওয়ার কিছু নেই। তোমরা এত দিকে মাথা দিয়ে ফেলছো না যে তোমাদের আসল জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা আমি ভালো করে বলি, দেখো এগুলো সবই পড়ানো জিনিস, পড়ানো জিনিসের ওপরই আমরা কোশ্চেন করছি। অথচ দেখো রেজাল্ট দেখো, কোনো ক্রমে 50%-এর ওপর কাটা উঠছে। এটা কি দেখতে ভালো লাগে? যে এটাই যদি 82%, 92% দেখতাম তাহলে ভালো লাগতো, তাহলে মনে হতো যে হ্যাঁ কিছু পড়ালাম, পড়িয়ে সার্থকতা কিছু পেলাম, যে স্টুডেন্টরা ঠিকঠাক করছে, তাই না? যাই হোক, ওটাকু, সৌনিত, অর্পণ, সুজয়, শুভজিৎ, কোয়েল, আসিল, গণেশ, লিমন, পারভেজ, ভেরি গুড। এবং আমি চাই যে এই নামগুলো পরিবর্তন হোক। আমি তো দেখতে পাচ্ছি ওটাকু, পারভেজ এরা প্রায় কন্টিনিউয়াসলি লিডার বোর্ডে রয়েছে। আমি চাই অন্য নামও আসুক, ওরাও টাফ কম্পিটিশনটা ফেস করুক। আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু জন আছে সিরিয়াস, তার ঠিকঠাক পড়ছে, কোনো অসুবিধা নেই। অনেকেই রয়েছে খুব মানে কম সিরিয়াস আর কি। এটাই মানে দুশ্চিন্তার আর কি, অ্যালার্মিং আর কি। বলছে দি হাইড্রোলিসিস অফ NCl3 প্রডিউসেস, মানে NCl3 হাইড্রোলিসিস মানে আদ্র বিশ্লেষণ, কি তৈরি হয়? কি তৈরি হয় আমি কি বলেছিলাম? এটাও কিন্তু কালকে পড়া। 1 মিনিট দিলাম, চলো। ঠিক আছে, আমি ওই জন্য তো 1 মিনিট দিয়ে দিলাম। তোমার দেরিতে আসছে বলেই তো 1 মিনিট দিয়ে দিলাম। আমি জানি কারো হয়তো দেরিতে আসছে, কোনো প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তার হয়তো ওই 10 সেকেন্ড দেরি হয়ে গেলে নাম হয়তো আসবে না। But কি আর করা যাবে বলো? বাট তুমি যদি ঠিক করো, তুমি তো তোমার র্যাঙ্ক বা পজিশনটা দেখতে পাচ্ছ যে তুমি কটা কোশ্চেন অ্যাটেম্প্ট করছো আর তুমি কত নম্বর পজিশনে রয়েছে, কটা তোমার ঠিক যাচ্ছে। তো তুমি ঠিক করতে পারলে তবেই তো তোমার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা গেন হবে না। তুমি যদি এলোপাতাড়ি আনসার করো, তুমি যদি ভুলভাল করো, তাহলে সেই কনফিডেন্সটা তো গ্রো করবে না তোমার মধ্যে।
পারভেজ মুরগি ভেজ, নন ভেজ, কপি ভেজ, বিরিয়ানি। আচ্ছা, তুমি এভাবে পার্সেল করে পাঠাবে? এই বিরিয়ানিতে আবার পেট ভরবে না, পেট মন কিচ্ছু ভরবে না। তুমি পারভেজ হোক, নন ভেজ হোক, ভেজ হোক, যে কোনো বিরিয়ানি তুমি নিয়ে আসো আমার জন্য, একদম ফিজিক্যালি নিয়ে আসবে, সেটা খেয়ে আমার মন প্রাণ সবকিছু ভরবে। যাই হোক, আপাতত কোয়েশ্চেনটা করে আমাকে উদ্ধার করো তোমরা, তারপর দেখছি। বলছে সি হবে NH4OH। NH4OH। দেখো, এটা যেটা আনসারটা হবে, এটা হচ্ছে যে অপশন এ, 47% ঠিক করেছে। সূর্য, সৌনিত, অর্পণ, ওটাকু, রাজু, মানে র্যাচেল, তারপর মান্ডবী, অনুশ্রী, করণ, এমডি, জিশান। ভেরি গুড। আগের দিনে এটা আমরা এক্সপ্লেন করেছিলাম যে ওয়াটার গিয়ে অ্যাটাক করবে কোথায় না, ক্লোরিনের যেহেতু ডি অরবাইটাল রয়েছে, ভ্যাকেন্ট ডি অরবাইটাল, সেখানে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে? তো ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবাইটালে গিয়ে অ্যাটাক করে সেখান থেকে HOCl তৈরি হবে আর NH2OH হবে। এবার আস্তে আস্তে ওটা যদি ফার্দার তুমি করতে থাকো, তাহলে সেখান থেকে তোমার অ্যামোনিয়া মানে NH3 সেটা তৈরি হবে। তো ফাইনালি আমরা বলতে পারি যে NH2OH আর HOCl এটা হচ্ছে কারেক্ট। একদম ঠিক আছে। নেক্সট, hydrolysis of PCl5 gives which of the following compound? PCl5 এর আদ্র বিশ্লেষণের ফলে কি তৈরি হয়? আচ্ছা দেখো, এটা ইচ্ছা করে আমি ইংরেজিতে এনেছি, তার কারণ এর বাংলা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কি বলতে চাইছে। এখানে কোনো হাতি ঘোড়া কঠিন ইংরেজি নেই, তাই ওই জন্য বাংলায় আমি আর লিখিনি আর কি, ঠিক আছে? তো এর ইংলিশগুলো সবাই বুঝতে পারছো এবং বাংলাটাও বুঝতে পারছো। যারা ইংলিশ ভার্সানে চাইছো তারা তো খুশি, আর যারা বাংলা ভার্সানে চাইছো তাদেরও আশা করি খুব একটা কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট মোর দ্যান এনাফ এই কোশ্চেনটা করার জন্য, বাট স্টিল দিলাম, ভেবে চিনতে মাথা ঠান্ডা করে আনসার। অলরেডি নন্দিতা এখানে দেখছি, আব্দুরকে দেখছি, বিবেককে দেখছি, ABCD। হ্যাঁ, বিবেক সব থেকে ভালো আনসার দিয়েছে। ভেরি গুড বিবেক। পরীক্ষা যখন হবে তুমি এভাবেই তোমার OMR সিটটা, সেটা তুমি নিট দিলে OMR সিটে দেবে, WBJE দিলে তুমি OMR সিটে দেবে, তুমি সমস্ত অপশানে ক্লিক করে চলে এসো, কেমন? এভাবে ABCD সমস্ত জায়গায় ব্ল্যাকেনিং করে চলে এসো। তার কারণ ডিপ ডাউন তুমি তো জানো কোনো না কোনো একটা অপশান তো ঠিক হবেই, চারখানা অপশানই দাগিয়ে দিয়ে চলে আসি, ঠিক আছে? ওটাকু হচ্ছে আরো এক লেভেল ওপর, ও আবার অপশন কেও খুঁজে পাচ্ছে, মানে অপশন ডি, মানে ডি এর পর আর কিছু দেওয়া নেই, সেখানে অপশন কেও খুঁজে পাচ্ছে। নিবে আলাদাই ব্যাপার, সব আলাদাই লেভেল, আমি তো বলছি এই লেভেল আমি কোনোদিন ম্যাচ করতে পারবো না, আমার দ্বারা তো হবে না। হ্যাঁ, এবার তো বোর্ডে তোমার MCQ কোশ্চেন দেবে, ওই জন্য তো OMR শিট তো দেওয়া হবেই। এতদিন তো আর OMR শিট দেওয়া হতো না, এখানে খাতা কলমেই পরীক্ষা হতো আর কি, মানে খাতা কলমে মিন্স মানে খাতা দেওয়া হতো, মানে খাতায় নর্মালি আমরা লিখতাম। যাকগে, তো এটা কি হবে? অপশন ডি, ফসফরিক অ্যাসিড তৈরি হবে। 75% ঠিক উত্তর দিয়েছে। নো নেম, সূর্য, ওটাকু, পারভেজ, পাপড়ি, সুজয়, তানিয়া, রাজু, সুমন, সাজিদ। ভেরি গুড। দেখো, দেখতে দেখতে কত কোশ্চেন আমরা সলভ করে ফেললাম, তাই না? নেক্সট আরেকটা WBJE কোশ্চেন সলভ করা যাক। বলছে অ্যাটমস ইন এ P4 মলিকিউল অফ হোয়াইট ফসফরাস, মানে সাদা ফসফরাসের P4 মলিকিউলে তোমার ফসফরাস অ্যাটমগুলোর অভিবিন্যাসটা কিরকম? যে কর্নার থাকে, মানে একটা কিউবের কর্নারে থাকে, নাকি অ্যাট দি কর্নার্স অফ অ্যান অক্টাহেড্রন, নাকি অ্যাট দি কর্নার্স অফ অ্যান টেট্রাহেড্রন, অ্যাট দি সেন্টার এবং কর্নার্স অফ এ টেট্রাহেড্রন।
কোনটা? কর্নারে থাকে না সেন্টারে থাকে না কোথায় থাকে? চলো, এটা ভালো কোশ্চেন দিয়েছি। ফসফরাস, মানে ফসফরাস অ্যাটমগুলোর ওরিয়েন্টেশনটা কিরকম সেটাই জানতে চেয়েছে। দেখো, আগের দিন একে আমি বলেছিলাম। আচ্ছা, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে। তারপর আমরা চলে যাব আবার পড়াশোনা, ঠিক আছে? তারপর আবার কোশ্চেন করবো, ঠিক আছে? এ, কর্নার্স অফ এ কিউব। আমি বলেছিলাম কিউবে থাকে, মানে কিউব মানে বুঝতে পারছো কি, ঘনক। একটা ঘনক, মানে ঘন না কি বলে বাংলায় কিউবকে, মানে কিউব মানে হচ্ছে এরকম। তো কিউবের কর্নারে থাকে। আমি বলেছিলাম, এরকম এঁকেছিলাম আমি। হ্যাঁ, আমি বলেছিলাম। যারা বলছে অপশন এ, কোন হে ये लोग, कहाँ से आते हैं? হ্যাঁ, না গো লতা, শেষ হবে না। সিলেবাস সিলেবাস ভাবছি তোমাদের সামনের বছর শেষ করব একেবারে। মানে যারা নতুন অ্যাডমিশন নেবে, তাদের সঙ্গে একসঙ্গে তোমাদের সিলেবাস শেষ করাবো, ঠিক আছে? আমার ইচ্ছা করছে না, এত পড়িয়ে কি হবে বলো। কর্নাস অফ অ্যান অক্টাহেড্রন, অক্টাহেড্রনে চলে গেছে, বাহ। সি 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 সি, অনেকে দেখছি যেমন এস এস বারিক বলছে, পারভেজ বলছে, মান্ডবী বলছে 66 থেকে 7-এ এসছে, বোরে বাপরে বাপ, বিশাল কাম ব্যাক করেছে তো। এবার আমি বলি অ্যাট দি কর্নার্স অফ অ্যান টেট্রাহেড্রন, ব্যাস, আর কিছু না, কোনো সেন্টারে নয়, কিছু নয়। 52% ঠিক করেছে সৌনিত, ওটাকু, কোয়েল, সুজয়, সুমন, পাপড়ি, মান্ডবী, পারভেজ, সাকিউদ্দিন, অঙ্কিতা। ভেরি গুড। আরে বাবা, স্ট্রাকচারটা কিরকম এঁকেছিলাম, একটু কমন সেন্স তো অ্যাপ্লাই করো। এই তো হোয়াইট ফসফরাসের স্ট্রাকচার ছিল। তো এটা কি, এটা টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট না, প্রত্যেকটা অ্যাটম ছিল sp3 হাইব্রিডাইজড, ঠিক কি না? তো এটা sp3 হাইব্রিডাইজ মানে হচ্ছে টেট্রাহেড্রন, এবং তার কর্নার গুলোই ছিল টেট্রাহেড্রনের, কর্নার গুলোই ছিল। মিডিলে কোথাও ফসফরাস দেখিয়েছিলাম আমি? না তো। তাহলে, তাহলে অ্যাট দি সেন্টার কর্নার্স, এটা তো হবে না। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, এটাই হচ্ছে কারেক্ট আনসার। এই তো। ক্লিয়ার? দেখো, লাস্ট একটা কোশ্চেন আমরা, লাস্ট দুটো কোশ্চেন ইনফ্যাক্ট আমরা করতে পারি। সেটা হচ্ছে, এটা একটু প্রেজেন্স অফ মাইন্ড লাগবে এটা, যদিও ডাব্লিউবিজের কোশ্চেন। যদিও ডাব্লিউবিজের কোশ্চেন, আমি দেখতে চাই, এটা একটু করো দেখি। এটা যদিও না পারলেও ভয় নেই, বাট দেখি কার কমন সেন্স রয়েছে। দেখি, 1 মিনিট সময় দিচ্ছি। বলছে, অফ দি ফলোয়িং অ্যাসিডস দি ওয়ান হুইচ হ্যাজ দি ক্যাপাবিলিটি টু ফর্ম কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্ড অলসো পোজেসেস অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টিস। মানে অক্সিডাইজিং মানে সে জারক দ্রব্য হিসাবেও কাজ করতে পারে, আবার বিজারক দ্রব্য হিসাবেও কাজ করতে পারে। তাহলে এদের মধ্যে কে জারক পদার্থ হিসাবেও কাজ করতে পারে, আবার বিজারক পদার্থ হিসাবেও কাজ করতে পারে, কে হতে পারে সেটা দেখি। তো দেখো, কোশ্চেন করাই না আজকে প্রচুর কোশ্চেন হয়ে গেল কিন্তু। ভালো ভালো লেভেলের কোশ্চেন সলভ হয়। ডাব্লিউবিজেই রয়েছে, নর্মাল বোর্ড লেভেল রয়েছে, সমস্ত কিছু। 5টা কারেক্ট আউট অফ 8, ভেরি গুড। সোনাই। সি,
মানে তুমি বলতে চাইছো ফর্মিক অ্যাসিড নাকি বি? সুস্মিতা কে বলছে? রিমি বলছে বি, ববি বলছে বি। আরে মেন্টোস টেন্সস খেয়ে এসছো নাকি? দিমাগ কি বাত্তি জ্বল গেয়া তুম লোগোं का। যারা বলছে বি, যেমন ঈশিতা, কঙ্কনও বি বলছে। আহ, নিশ্চয়ই মেন্টোস খেয়ে এসছে। অয়ন, এই অয়ন আবার বলছে যে সি হবে, এ হবে, সোনাই বলছে। আমি বলি টাইম এখনো ওভার হয়নি। খুব ভালো কোশ্চেন ডাব্লিউবিজেই লেভেলের। এটা হচ্ছে অপশন বি হবে হচ্ছে কারেক্ট আনসার। দেখো, যে অক্সিডাইজিং জারক পদার্থ হিসাবে এবং বিজারক পদার্থ হিসাবে দুটোই বিহেভ করতে পারে সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, নট নাইট্রিক অ্যাসিড। নট নাইট্রিক অ্যাসিড বলছি কেন, আগে দেখি কতজন বিতে উত্তর দিয়েছে। 39%, মানে 40%। আর অনেকে বলছিল যে অপশন এ। তো ওটাকু, সৌনিত, শেখ, শুভদীপ, রাজু, সুজয়, ববি, লিমন, গণেশ, যাই হোক, আর কে রয়েছে? মান্দবী। ভেরি গুড। প্রথম কথা হচ্ছে দেখো, যে কেন HNO2 হলো, কেন নাইট্রাস অ্যাসিড কেন হলো, কেন HNO3 হলো না। প্রথম কথা হচ্ছে এদের অক্সিডেশন নাম্বার বার করো। এদের অক্সিডেশন নাম্বার, এর হচ্ছে +5, এর হচ্ছে কি +3। তো দেখো এখানে নাইট্রোজেন কিন্তু তার সর্বোচ্চ অক্সিডেশন, মানে সর্বোচ্চ অক্সিডেশন নাম্বারে রয়েছে, মানে +5 হচ্ছে ওর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, এবং সেখানেই রয়েছে। তাহলে সেখান থেকে আর অক্সিডাইজড হওয়ার, মানে সেখান থেকে আর জারিত হওয়ার প্রবাবিলিটি বা পসিবিলিটি আছে কি? না। এখান থেকে নাইট্রোজেন শুধু নিজে বিজারিতই হতে পারে। আর যে নিজে বিজারিত হয় সে অপরকে কি করবে? অপরকে জারিত করবে। তার মানে যে নিজে বিজারিত হয় সে অপরকে কি করে? জারিত করতে পারে। তার মানে সে অক্সিডাইজিং এজেন্ট রূপেই কাজ করে। ওই জন্য নাইট্রিক অ্যাসিড হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, শুধুমাত্র অক্সিডাইজিং এজেন্ট হিসাবেই কাজ করে নাইট্রিক অ্যাসিড, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তার কারণ ও অলরেডি ওর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে রয়েছে। এখান থেকে তো আর অক্সিডেশন নাম্বার নিজের বাড়াতে পারবে না, যে +6 হয়ে গেল, +7 হয়ে গেল, আর সম্ভব নয়। ঠিক আছে? তো এখান থেকে একটা রাস্তাই পসিবল, যে স্টেপ ডাউন করো, মানে নাইট্রোজেন আর লোয়ার অক্সিডেশন স্টেটে যেতে পারবে। এবার লোয়ার অক্সিডেশন স্টেটে ও যদি যায় তার মানে নিজের রিডাকশন, আর যে নিজের রিডাকশন করে, নিজেকে রিডিউস করে, তার মানে অপরকে কি করবে? অক্সিডাইজ করবে। আর অপরকে অক্সিডাইজ যে করে তাকে আমরা কি বলি? অক্সিডাইজিং এজেন্ট বলি। তো ওই জন্য নাইট্রিক অ্যাসিড হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এবং বিভিন্ন রিয়াকশনে এই নাইট্রিক অ্যাসিড কি করে? সবাইকে অক্সিডাইজ করে দেয়। বিভিন্ন অর্গানিক রিয়াকশনেও আমরা এই ঘটনাটা পড়ে থাকি, বা পড়বো, যদি নাও পড়ে থাকি বা আমরা পরবর্তীকালে আমরা পড়বো। এখানেও কার্বনের তুমি যদি অক্সিডেশন নাম্বার তুমি যদি বার করো এখানে, তাহলে কার্বনও কিন্তু এখানে তার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে রয়েছে। ঠিক আছে? HCNও ঘটনাটা একই ঘটবে। ঠিক আছে? অন্যতা কিছু হবে না। ঠিক আছে? তো এখানে নাইট্রাস অ্যাসিডে +3 অক্সিডেশন স্টেটে যেহেতু রয়েছে, তো ওই জন্য ও +5এও যেতে পারে, মানে নিজেকে অক্সিডাইজও করতে পারে। তার মানে নাইট্রাস অ্যাসিড থেকে যদি নাইট্রিক অ্যাসিডে যদি যায়, তার মানে নিজের অক্সিডেশনও করতে পারবে। আর নিজের যে অক্সিডেশন করে তার মানে অপরকে সে কি করবে? রিডিউস করবে। তার রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে? তার কারণ অপরকে যে রিডিউস করে তাকেই আমরা রিডিউসিং এজেন্ট বলি। তাহলে নিজের জারণ করে অপরকে কি করছে? রিডিউস করছে, তার মানে রিডিউসিং এজেন্ট। আবার দেখো, +3 থেকে নেগেটিভ অক্সিডেশন স্টেটে, মানে তার থেকে কম, +2, +1, 0, -3, -5, আরো লোয়ার অক্সিডেশন স্টেটেও যেতে পারে। তো ফলে নিজেরকে রিডিউস করে ও অপরকেও কিন্তু অক্সিডাইজ করতে পারে। তার মানে এখানে অক্সিডেশন আর রিডাকশন অপরের দুটোই করতে পারছে +3 অক্সিডেশন স্টেটে থাকলে। তো ওই জন্য কি হচ্ছে, যেখানে নাইট্রাস অ্যাসিড কি করছে? তোমার কমপ্লেক্স ফর্মও করছে, এবং দুটো চরিত্র, মানে অক্সিডাইজিং এবং রিডিউসিং, দুটো চরিত্রই দেখাচ্ছে। তাই অপশন বি হচ্ছে কারেক্ট। কোশ্চেনটা ভালো না মন্দ ছিল? খুব ভালো ছিল কিন্তু কোশ্চেনটা। পারো চাই না পারো, স্যার আপনি তো বলবেন, আপনি তো সবই জানেন, পারেন, ব্যাপারটা কিন্তু সেরকম কিছু নয়। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে
এইটা, এই কোশ্চেনটাও করো দেখি কার কমন সেন্স রয়েছে, বুদ্ধির যার বোধ বুদ্ধি রয়েছে সে কিন্তু পেরে যাবে, সে কিন্তু পেরে যাবে। যে রিয়াকশন অফ নাইট্রিক অ্যাসিড উইথ আয়োডিন, সালফার, ফসফরাস, কার্বন, দেখো এই রিয়াকশনস গুলো নাইট্রিক অ্যাসিডের কিন্তু আগের দিন আমি নোটসে দিয়ে দিয়েছিলাম, যে এই রিয়াকশনস গুলো দেখে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু আমি বলেছিলাম। তো রিয়াকশন উইথ আয়োডিন, সালফার, ফসফরাস এবং কার্বনের সঙ্গে কি কি জিনিস তৈরি করে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে চলো, এটাও ডাব্লিউবিজেইর কোয়েশ্চেন। চলো, ইয়োর টাইম স্টার্টস নাও, ভেবে চিন্তে আনসার দাও। হালুয়া কোয়েশ্চেন, হালুয়া বলো আর তুমি পায়েসই বলো, যাই বলো, কোয়েশ্চেনকে হালুয়া করে নিতে হবে, নয় পায়েস করে নিতে হবে, তবেই তো মজাটা পাবে, তাই না? হ্যাঁ, দি কোয়েশ্চেন ইজ নট ব্যাড, কে বলছে? কোয়েল বলছে। কোয়েশ্চেন তো খারাপ ছিল না, তো ওই জন্য সবসময় গদে বাঁধা কোয়েশ্চেন আসবে তা কিন্তু নয়। কম্পিটিটিভ লেভেল ইজ অল অ্যাবাউট ইওর প্রেজেন্স অফ মাইন্ড। তো কিছু কোয়েশ্চেন এখানে সবসময় এমন থাকবে, সবসময় এটা খেয়াল রাখবে, সেটা নিট হোক কি জেই মেন্স হোক কি যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি দিতে যাও না কেন, এমন কিছু কোয়েশ্চেন থাকবে যেটা একটু আউট অফ দ্য বক্স, তোমাকে একটু ভাবাবে। তার মানে এটা নয় যে আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন আসলেই তুমি পারবে না, তুমি কিন্তু তোমার প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে, তোমার যদি নলেজ থাকে, তোমার যদি কনসেপ্ট থাকে, তাহলে কিন্তু তুমি বার করে দেবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। 66 থেকে 3, রে বাপ রে বাপ। আচ্ছা, লিডার বোর্ডটা এই কোয়েশ্চেনটা করার পর আমরা ডেফিনেটলি দেখবো, ঠিক আছে, কার কি স্ট্যান্ডিংস সেটা দেখা যাক। তাহলে কম্পিটিশনটা হচ্ছে তো হাড্ডাহাড্ডি। দেখো, যত ভালো করে পড়বে, যত ফোকাস দেবে, তত কিন্তু ভালো আরো উন্নতি করবে, ঠিক আছে, বারবার বলছি। দেখো, বেসিক্যালি নাইট্রিক অ্যাসিড, এতক্ষণ ধরে নাইট্রিক অ্যাসিডকে নিয়ে এত কথা হচ্ছিল যে ও সবসময় সবাইকে অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আমরা বলছি। তার মানে কি হয়, নিজে রিডিউসড হয়ে যায়, অপরকে জারিত করে। এবার আয়োডিন, সালফার, ফসফরাস, কার্বন, এরা প্রত্যেকে কি জিরো অক্সিডেশন স্টেটে রয়েছে। তাহলে আয়োডিনের সঙ্গে রিয়াকশনে তুমি খেয়াল করে দেখো, এটা কি হবে, অপশন এ হবে হচ্ছে কারেক্ট আনসার। দেখি কতজন এ করেছে। 52% এ করেছে, ভেরি গুড ভেরি গুড, ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। সৌনিত, পারভেজ, অর্পণ, শেখ, লিমন, মান্দবী, মেহেদি, গণেশ, অনুশ্রী, শুভেচ্ছা, এই তো পারছো তো। দেখো, কম্পিটিটিভ লেভেল কোশ্চেন, আমি কি এইগুলো হাতে ধরে ধরে তোমাদের করিয়ে দিয়েছি? দেখো, একটু যদি তোমাদের ব্রেনটা খুলে যায়, তোমরা কিন্তু বাকি কাজটা নিজেরাই করে ফেলতে পারবে। এই জন্যই বলি, মন দিয়ে পড়াশোনা করো। সিলেবাস কবে শেষ হবে, কি কোশ্চেন ডিপিপিতে কঠিন আসছে, কি আসছে, এই নিয়ে ফালতু মানে মানে নিজের মাইন্ডটাকে ডাস্টবিন তৈরি করার মতন সময় আমাদের হাতে নেই, ঠিক আছে? সেইগুলো দেখার জন্য অসুবিধা হলে তুমি ডেফিনেটলি বলবে আমাকে, টেলিগ্রামে জানাবে। আজকে বলেছিল বলেই তো আমি ডিপিপিটা দেখলাম, নাহলে তো আমি তো ইনস্ট্রাকশন দিয়ে ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? বাট আজকে যদি কেউ না পাঠাতো, অসুবিধা হচ্ছে বলে, স্যার এই কোশ্চেনগুলো না আমি বুঝতে পারছি না, আমি তারপরেই দেখলাম আরে এ তো হাই লেভেলের কোশ্চেন দিয়ে দিয়েছে, এগুলো তো দরকার নেই, ঠিক আছে? যেই মেন্সেও আজকাল আসে না এই লেভেলের কোশ্চেন, সেই লেভেলের কোশ্চেন ডিবিবিতে চলে গেছে তোমাদের, যা গে নিবে। তো সেই সব নিয়ে মাথা খারাপ করার কিছু নেই, সেইগুলো দেখার জন্য আমরা রয়েছি, আমি রয়েছি। তো তুমি ক্লাসে ফোকাসটা দাও। এবার দেখো, আয়োডিনের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় আয়োডিনকে কি করবে, জারিত করে দেবে, আয়োডিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে? সালফারকে S8 যখন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া হবে, কি করবে, সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করে দেবে। 0 থেকে +6, 0 থেকে এখানে কি হবে +5। এখানে ফসফরাস P4 এর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশনে কি হবে, ফসফরিক অ্যাসিড। বাবু, 0 অক্সিডেশন স্টেট থেকে এখানে কি হচ্ছে, +5 অক্সিডেশন, তার ফসফরাসের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে নিয়ে যাচ্ছে। এবার দেখো, CO2, কার্বনের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত হতে পারে, +4, তাহলে কার্বন ডাই অক্সাইডে পরিণত করবে। CO3 বলে কোনো মলিকিউল হয়, CO3 বলে কি কোনো মলিকিউল হয়? তাহলে এটা তো হয় না, হবে না। CO3 বলে কোনো মলিকিউল আদৌ দেখেছো, শুনেছো? আমি তো অন্তত শুনিনি, তোমরা শুনে থাকলে আমাকে বলতে পারো, আমি তো অন্তত জানি না। সিওটা ঠিক আছে, সিওতে +2 অক্সিডেশন স্টেটে রয়েছে, যাই হোক, কিন্তু সেটা ইন্টারমিডিয়েট, সেটা তো হবে না,
এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? তাহলে দেখো কত প্রশ্ন আমরা চোখের নিমিষে আমরা সলভ করে দিলাম। এবার আমরা অক্সি অ্যাসিডস গুলোর ব্যাপারে দেখব, ঠিক আছে? আরো আমরা পড়বো, চাপ নেই, ঠিক আছে? অক্সি অ্যাসিডস এর ব্যাপারগুলো আমরা দেখব, ঠিক আছে? ফসফরাসের অক্সি অ্যাসিড। তো এইটা দেখে একটু তোমাদের মনে হচ্ছে আচ্ছা, তার আগে লিডার বোর্ডটা একটু দেখিয়ে দিই। স্ট্যান্ডিংটা দেখো, সুজয় ভেরি গুড, ফাটিয়ে দিয়েছে, সৌনিত ফাটিয়ে দিয়েছে, পারভেজ মোশাররফও ফাটিয়ে দিয়েছে প্রথম দিন। দেখো ওরা 10টার মধ্যে 9টা করে ঠিক করেছে, একটা সামাও ভুল করে ফেলেছে, ঠিক আছে? ওটাকু, ববি, মান্দবী, সৌমিক, লিমন, অ্যালেক্স, আসিল, এদের একটা জিনিস নোটিস করেছো যে এরা এই যে 3 নম্বর থেকে 10 নম্বর, এরা কিন্তু দুটো কোয়েশ্চেন মাত্র ভুল করেছে। তো সবাই 8-এর 8টাই ঠিক করেছে, কিন্তু টাইমিং ম্যাটার্স। যে আজকে পারভেজ কেন 3 নম্বরে, তার কারণ পারভেজের টাইমিংটা দেখো সবার থেকে কম, মানে বাকিরা যে অ্যাভারেজ টাইম লাগিয়েছে তার থেকে পারভেজ কিন্তু সব থেকে কম টাইম লাগিয়েছে, ওই জন্য পারভেজের স্ট্যান্ডিংটা ওপরে। কিন্তু ইকুয়ালি সেটা ওটাকু হোক, ববি হোক, মান্দবী হোক, সৌভিক হোক, রিমন হোক, অ্যালেক্স হোক বা আসিল হোক, কেউ কিন্তু খারাপ নয়। এবং 11-12 নম্বরেও আমি জানি যে এরকম 10টার মধ্যে আউট অফ 10 কেউ 8খানা করে ঠিক করেছে। তো তারাও কিন্তু কোনো অংশে কম নয়, যে ঠিক আছে ওরা নয় টাইমিং একটু ফাস্ট করে দিয়েছে, তোমরা না হয় 5-7 সেকেন্ড অন অ্যাভারেজ তোমরা একটু বেশি লাগিয়েছো, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়, কিন্তু খুব বেশি আবার টাইমিং যেন না হয়ে যায়, ঠিক আছে? এটাকে এনশিওর করতে হবে। তো যাক গে, এনিওয়ে, তো ভেরি গুড ওয়ান্স অ্যাগেন। তো ফাটিয়ে দিয়েছো আজকে, ডেফিনেটলি এই এই জিনিসটাই চাই, এই জিনিসটা রেগুলারলি করতে হবে যখনই আমরা কোশ্চেন সলভ টলভ করবো তখন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তোমরা যারা ওপরের সারিতে রয়েছো তারা তার মানে ঠিক বুঝেছো, এবং তোমরা আমার কথা শুনছো বা রিভিশনটাও ইনট্যাক্ট রেখেছো, ঠিক আছে? শুধু ক্লাসে এসে ঘুমিয়ে বাদরামো করলে বা চ্যাট করলে হয় না, যে অ্যাটেনশনটাও দিতে হয় এবং ভালো করে বুঝতে হয় ব্যাপারগুলো, ঠিক আছে? যাক, এবার আমরা আসছি যে ফসফরাসের বিভিন্ন অক্সি অ্যাসিডের ব্যাপারে আমরা দেখব, ঠিক আছে? ভালো করে দেখো, ফসফরাসের যে অক্সি অ্যাসিডস, ফসফরাস তো অনেকগুলো অক্সি অ্যাসিডস তৈরি করে, বা অক্সো অ্যাসিডসও বলতে পারো, এইগুলো অক্সিও অ্যাসিডস অফ ফসফরাস। তো এদের প্রত্যেকটার আমরা স্ট্রাকচার দিয়ে দিয়েছি। এটার নাম কি? এটার নাম হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, বা যেটাকে আমরা ফসফিনিক অ্যাসিড বলছি। এটাকে কি বলছি? ফসফিনিক অ্যাসিড। এটাকে আমরা বলছি ফসফিনিক অ্যাসিড। এইটা হচ্ছে ফসফিনিক অ্যাসিডের স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই স্ট্রাকচারগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা কিছু করার নেই, এই স্ট্রাকচারগুলোকে খেয়াল রাখতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে এখানে দেখো প্রত্যেকটা ফসফরাস অ্যাটমের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এটারও sp3, ঠিক আছে? এটারও sp3, সবারই হচ্ছে কিন্তু sp3, ঠিক আছে? সবারই হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, মানে টেট্রাহেড্রাল জিওমেট্রি মেনটেন করছে। এবার এই যে ব্লু কালারের যে হাইড্রোজেন অ্যাটমগুলো রয়েছে, এই যে ব্লু কালারের যে হাইড্রোজেন অ্যাটমগুলো রয়েছে, ধরো এই ফসফিনিক অ্যাসিডেই আমরা যদি ধরি, তাহলে এই ফসফিনিক অ্যাসিডের হাইড্রোজেন অ্যাটমগুলো, এগুলো কি, যে হাইড্রোজেন অ্যাটমগুলো ডাইরেক্টলি ফসফরাস অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে, দে আর রেসপন্সিবল ফর দি রিডিউসিং প্রপার্টি ফর অফ দ্যাট অক্সো অ্যাসিডস। আবারও বলছি, যে হাইড্রোজেনগুলো ফসফরাস অ্যাটমের সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক থাকবে, ডাইরেক্টলি বন্ডেড থাকবে, ঠিক আছে, তো তারা রেসপন্সিবল, মানে তারা দায়ী হচ্ছে কোন ধর্মের জন্য? এই অক্সো অ্যাসিডের বিজারণ ধর্মের জন্য দায়ী থাকবে, মানে রিডিউসিং প্রপার্টিদের জন্য দায়ী থাকবে, ঠিক আছে? আর যেটা তোমার ওয়েজ গ্রুপ, মানে ওয়েজ গ্রুপের হাইড্রোজেন, তো সেই হাইড্রোজেন গুলো হচ্ছে সেই অক্সো অ্যাসিডের অ্যাসিডিটি বা আম্লিকতার জন্য দায়ী। বোঝা গেল? তাহলে এই ব্লু হাইড্রোজেন্স, এই ব্লু হাইড্রোজেন্স মানে পিএইচ,
রিডিউসিং প্রপার্টি, মানে বিজারণ ধর্মের জন্য দায়ী, ধর্মের জন্য দায়ী, মানে ডাইরেক্ট ফসফরাস হাইড্রোজেন থাকলেই আমরা বলতে পারি যে সেটা বিজারণ ধর্ম দেখাবে সেই অক্সো অ্যাসিড। আর যে ওএইচ, পিওএইচ, এই যে হাইড্রোজেনগুলো, এই যে হাইড্রোজেনগুলো ওএইচ গ্রুপের হাইড্রোজেন মানে পিওএইচ, ঠিক আছে, মানে এই যে হাইড্রোজেনগুলো যে গ্রিন কালি দিয়ে আন্ডারলাইন করছি, আম্লিক চরিত্রের জন্য দায়ী, ঠিক আছে। এবার আমি যদি তোমাকে চ্যাটে ছোট্ট করে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো যে ফসফিনিক অ্যাসিড, এই যে তুমি দেখতে পাচ্ছ ফসফিনিক অ্যাসিড, এই ফসফিনিক অ্যাসিড কি বিজারণ ধর্ম দেখাবে? হ্যাঁ বা নাতে উত্তর দাও, হ্যাঁ বা নাতে উত্তর দাও। ফসফিনিক অ্যাসিড কি বিজারণ ধর্ম দেখাবে? হ্যাঁ কি না, ইয়েস অর নো? চ্যাপ্টার শেষ হওয়ার পর একটা ক্লাস শুধু পোলের জন্য রাখলে ভালো হয়। আচ্ছা দেখছি। নেক্সট দিন কোশ্চেন করাবে ভালো করে, কোশ্চেন রোজই হবে, রেগুলারলি হবে। ব্যাপারটা কি বলতো, আমি প্রথমে ক্লাসগুলোতে কেন কোশ্চেন করাতে পারছি না, যে তোমাদের এত ডাউট আর তোমাদের এত ইলেভেনে এই গা ভাসিয়ে চলে আসার জন্য, এই নেচারের জন্যই তো আজকে ধরো আমাকে কিছুটা মানে এক স্টেপ এগোলে আমাকে 2 স্টেপ পেছোতে হচ্ছে, ঠিক আছে। তোমাদের যদি এই জায়গাটা একটু ক্লিয়ার থাকতো তাহলে ভালো হতো। ইয়েস, ভেরি গুড। বলেন না, কে বলছে না? বাইরে বের করো তাকে ক্লাস থেকে। বলে না, চোখের সামনে দেখতে পাচ্ছে ডাইরেক্ট ফসফরাস আর হাইড্রোজেনের বন্ড রয়েছে, আর বলে নাকি বিজারণ ধর্ম দেখাবে না, ঠিক আছে। সাইড প্লিজ আবার কি আসিল, সাইড প্লিজ, আমি তো এই সাইডেই দাঁড়িয়ে রয়েছি, তুমি তো ফসফিনিক অ্যাসিডকে দেখতে পাচ্ছ এখানে, কত দেখবে, প্রাণ ভরে দেখো, ঠিক আছে। আচ্ছা, আর এইটা হচ্ছে যেহেতু একটা ওএইচ গ্রুপ যুক্ত রয়েছে, তার মানে এইটা হচ্ছে মনোবেসিক অ্যাসিড, তার মানে এই ফসফিনিক অ্যাসিড এটা কি হচ্ছে, মনোবেসিক অ্যাসিড, মানে একটাই এইচ প্লাস দিতে পারবে, মনোবেসিক অ্যাসিড, মানে বাংলায় হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড, এক ক্ষারীয়, এক ক্ষারীয় অ্যাসিড, মানে এক ক্ষারীয় অম্ল বা আমলিক বা যাই যাই বলো তোমরা, ঠিক আছে, বাংলায় এক ক্ষারীয়, ঠিক আছে। আচ্ছা, একই কোশ্চেনটা যদি আমি করি যে এই ফসফরাস, অর্থ ফসফরাস অ্যাসিড বা ফসফোনিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড বা ফসফোনিক অ্যাসিড, তো এই ফসফিনিক আর ফসফোনিক বা ফসফরাস, তুমি এটাকে ফসফরাস অ্যাসিড বলতে পারো ডাইরেক্ট, আমি তো এভাবেই মনে রাখি, এটাকে ডাইরেক্ট আমি বলি যে ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। এটার ফর্মুলা কি, H3PO3। আচ্ছা, তোমাকে যদি এই জিনিসটা আমি বলি যে আচ্ছা বলো তো ফসফরাস অ্যাসিড বা অর্থ ফসফরাস অ্যাসিডে এটা মানে কি ধরনের অ্যাসিড, এটা ট্রাইবেসিক, ডাইবেসিক, মনোবেসিক, না টেট্রাবেসিক, কি ধরনের অ্যাসিড, এটা কি ধরনের অ্যাসিড? চটপট চ্যাটে উত্তর দাও তো, চটপট। টু, আতাউল্লাহ বলছে টু, টু মানে কি ধরনের অ্যাসিড তুমি বলবে টু? হ্যাঁ, আবার বলে অ্যাসিডিক, ডাইবেসিক, হ্যাঁ, পাপড়ি ভেরি গুড, মান্ডবী ভেরি গুড, ডাইবেসিক, এক্স্যাক্টলি। তার কারণ দুখানা ওএইচ গ্রুপ আমার চোখের সামনে জল জল করছে, দুখানা ওএইচ গ্রুপ আমার চোখের সামনে জল জল করছে, আর ওএইচ গ্রুপের হাইড্রোজেনই বেরিয়ে গিয়ে এইচ প্লাস দেয়। ডাইরেক্ট যে প্রোটনগুলো, ডাইরেক্ট যে হাইড্রোজেনগুলো ফসফরাসের সঙ্গে যুক্ত, তারা কিন্তু কখনো বেরিয়ে যায় না ভেঙে, তো
OH গ্রুপের হাইড্রোজেন গুলোই ভেঙে বেরিয়ে যায়। তো এইটা হচ্ছে তোমার ডাইবেসিক অ্যাসিড। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে ডাইবেসিক অ্যাসিড, মানে এটা হচ্ছে ডাইবেসিক। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এর কি কোনো রিডিউসিং প্রপার্টি থাকবে? ফসফরাস অ্যাসিডের কি কোনো রিডিউসিং প্রপার্টি থাকবে? ফসফরাস অ্যাসিডের কোনো রিডিউসিং প্রপার্টি থাকবে, হ্যাঁ কি না? কোনো বিজারণ ধর্ম থাকবে, ইয়েস অর নো, হ্যাঁ কি না? ইয়েস, ভেরি গুড। তার কারণ ডাইরেক্ট ফসফরাসের সঙ্গে হাইড্রোজেনের বন্ড আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, থাকবে। বিজারণ ধর্মও দেখাবে। বোঝা গেল? এবার দেখো পাইরোফসফরাস অ্যাসিড। পাইরোফসফরাস অ্যাসিড দেখো, আগেরটা ছিল ফসফরাস অ্যাসিড, এটা হলো পাইরোফসফরাস অ্যাসিড। তো এই স্ট্রাকচারটাকে মনে রাখবো কিভাবে? এই স্ট্রাকচারটাকে মনে রাখবো কি করে? দেখো, পাইরো এই কথাটা যখনই উচ্চারণ হবে, পাইরো ফসফরাস যখন আমি বলছি, তার মানে তুমি সবার আগে দুখানা ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচার নাও। এইটা হচ্ছে ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচার, এইটা হচ্ছে ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচার। ঠিক আছে, এবার তুমি কি করবে? দেখো, দুখানা ফসফরাস অ্যাসিড আমি নিচ্ছি, দুখানা ফসফরাস অ্যাসিড আমি নিচ্ছি। এখান থেকে কি হচ্ছে যে তুমি হিট দিচ্ছ, জল বেরিয়ে যাচ্ছে। কিভাবে? না এইভাবে জল বেরিয়ে যাচ্ছে, সরি, জল বেরিয়ে যাচ্ছে। দেখো কত মনে রাখার, আমি টেকনিক গুলো বলে দিচ্ছি যে কিভাবে মনে রাখতে পারবে যাতে না গোলায়। পাইরো এই নামটা যখনই শুনবে, তার মানে বুঝবে যে দুখানা মলিকিউল কনডেন্সড হয়ে, মানে জুড়ে গিয়ে একটা মলিকিউল তৈরি করছে। এবার তুমি নামে রয়েছে পাইরো ফসফরাস অ্যাসিড, তাহলে তুমি ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচারটা মনে রাখো। ঠিক আছে, ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচার তোমার মাথায় রাখলেই তোমার পাইরো ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচারটা কি হবে, তুমি দুটো মলিকিউলকে জুড়ে জাস্ট খালি জল বার করে দাও, তাহলে যে স্ট্রাকচারটা পাবে দ্যাট উইল বি ইয়োর পাইরো ফসফরাস অ্যাসিড। এবং এই স্ট্রাকচারটা দেখো কিরকম দাঁড়াচ্ছে, এইরকম। কে বলে ইনঅর্গানিক মুখস্থ করতে হয়? ইনঅর্গানিকে নাকি কোনো লজিক নেই? হ্যাঁ, শুধু এক্সেপশনে ভর্তি। যদি একটু মাথা খাটিয়ে পড়া যায়, যদি একটু মনটা মনোনিবেশ করা যায়, তাহলে ইনঅর্গানিকও কিন্তু তোমার একটা স্ট্রং জোন হয়ে যেতে পারে। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, তো এটা তোমার দেখো এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারে দেখো কোনো অমিল পাচ্ছ? তুমি কোনো অমিল পাচ্ছ? ক্লিয়ার? তো পাইরো কথাটা যখনই আসবে তখনই বুঝবে দুখানা মলিকিউল জুড়ে গিয়ে এমন কিছু হচ্ছে। এবার পাইরো ফসফরাস মানে তুমি ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচারটা নাও, তারপর দুটো মলিকিউলকে জুড়ে জল বার করে দাও জাস্ট খালি। এবং এখানে দেখো একটা পিওপি লিঙ্কেজ তৈরি হচ্ছে, দেখো এটা হচ্ছে পিওপি লিঙ্কেজ, পিওপি লিঙ্কেজ তৈরি হচ্ছে, পিওপি লিঙ্কেজ, পিওপি লিঙ্কেজ মানে পিওপি বন্ড আর কি। লিঙ্কেজ বলতে বেসিক্যালি কি বোঝাচ্ছি, পিওপি বন্ড তৈরি হচ্ছে, পিওপি লিঙ্কেজ বা বন্ড, ব্র্যাকেটে বন্ড লিখে দিই, মানে বন্ধন আর কি। ক্লিয়ার? ফিজিক্স ক্লাস আছে? আরে বাবা দাঁড়াও, ফিজিক্স ক্লাস আছে, এখনো টাইম হয়নি। ঠিক আছে, ফসফরাসের অক্সি অ্যাসিড আজকে শেষ করেই ছাড়বো। ঠিক আছে, ফসফরাসকে একদম শেষ করে দেবো আজকে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবো। চলো, এবার আমরা বলছি যে
ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড। এখানে দেখো পিপি লিঙ্কেজ রয়েছে, এখানে ডাইরেক্ট ফসফরাস ফসফরাস লিঙ্কেজ রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে টেট্রাবেসিক অ্যাসিড, বুঝতেই পারছো চারখানা ওইচ গ্রুপ রয়েছে, এটা হচ্ছে টেট্রাবেসিক অ্যাসিড, ঠিক আছে। এটাও হচ্ছে তোমার sp3 হাইব্রিডাইজেশন, এবং ফসফরাস অ্যাটমগুলো +4 অক্সিডেশন স্টেটে রয়েছে, এখানে +4 এখানে +4 অক্সিডেশন স্টেটে রয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। ওইটা হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড, যেটা +4 বললাম আর কি। এবার দেখো এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড, তো আমি শুধু ফসফরিক অ্যাসিডই বলি এটাকে, ঠিক আছে। ফসফরিক অ্যাসিড H3PO4, বুঝতে পারছো, এটাই হচ্ছে H3PO4, মানে এটাকে তুমি যদি লেখো তাহলে এটাই দাঁড়াচ্ছে দেখো H3PO4, ঠিক আছে, এটা স্ট্রাকচার। এটার কি, এটা হচ্ছে H3PO2, আর এটা যে H3PO3 এটা তো লিখেই দিয়েছি, এটা হচ্ছে ফসফিনিক অ্যাসিড, এটা ফসফরাস অ্যাসিড, আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই তিনটেকে তোমাকে মনে রাখতে হবেই হবে। এবার দেখো এখান থেকে পাইরোফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড, তাহলে এটা পেলাম কি করে? তাহলে দুটোই মলিকিউল পাশাপাশি রেখে দাও ফসফরিক অ্যাসিডের, নিয়ে জল বার করে দাও, দেখো জল বার করে দিলে এই কম্পাউন্ডটাই তৈরি হচ্ছে, এবং এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে +5। তাহলে দেখো আমি যদি বলি ফসফরিক অ্যাসিডে কি কোনো রিডিউসিং প্রপার্টি রয়েছে, হ্যাঁ কি না? ফসফরিক অ্যাসিডে কি কোনো রিডিউসিং প্রপার্টি রয়েছে? ইয়েস অর নো, যদি কোশ্চেন জানতে চাই। কোন বিক্রিয়াগুলো পড়তে হবে? না না না, বিক্রিয়া এখন অত পড়ার দরকার নেই, মনেও রাখতে পারবে না। যে রিয়াকশনস গুলো নোটে দিয়েছি বা যেগুলো বলছি সেইগুলোই মনে রাখো, ঠিক আছে। না, তার কারণ ফসফরাসের সঙ্গে ডাইরেক্ট হাইড্রোজেনের কোনো বন্ড নেই, তো ওই জন্য কোনো রিডিউসিং প্রপার্টি দেখাবে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো স্ট্রাকচার আমাদের জানতে হবে, স্ট্রাকচার না জানলে বুঝতে পারবো না যে কোন অক্সো অ্যাসিডটার বিজারণ ধর্ম থাকবে কি থাকবে না। তো বিজারণ ধর্মের ওপর প্রশ্ন হতে পারে, বেসিসিটির ওপর, মানে সেটা কি ধরনের বেসিক অ্যাসিড, মানে তার বেসিসিটি কত সেই অ্যাসিডের, সেই একটা কোনো অ্যাসিডের বেসিসিটি কত, তার মানে যতগুলো ওএইচ গ্রুপ থাকবে তার বেসিসিটি হচ্ছে তত। এখন ফসফরিক অ্যাসিডের বেসিসিটি কত? 3, তার কারণ 3খানা ওএইচ গ্রুপ রয়েছে। আর সেখান থেকে পাইরোফসফরিক অ্যাসিডের বেসিসিটি কত হবে? 4, তার কারণ 4খানা ওএইচ গ্রুপ রয়েছে। এইটাকে আমরা বলছি সাইক্লোমেটাফসফরিক অ্যাসিড, সাইক্লোট্রাইমেটাফসফরিক অ্যাসিড, এটার নামটা লেখা নেই, আমি এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে, সাইক্লোট্রাইমেটাফসফরিক অ্যাসিড, মেটাফসফরিক অ্যাসিড। এই স্ট্রাকচারগুলো একটু দেখে রাখবে, এই স্ট্রাকচারগুলো থেকে কিন্তু ডাইরেক্ট এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আমরা করব একটু পরেই করব যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা একটু পরেই করব। এবং দেখো প্রত্যেকটা যে ফসফরাসের যে অক্সো অ্যাসিডস, কটা করে পিওইচ বন্ড রয়েছে, কটা করে পিএইচ বন্ড রয়েছে, এবং ফসফরাস অ্যাটমের যে অক্সিডেশন যে নাম্বার, সেইগুলো এক জায়গায় আমি চার্ট করে দিয়েছি। এবং তার যে প্রিপারেশন, কিভাবে এই অ্যাসিডগুলো পেতে পারো, তো তার প্রিপারেশনটাও ছোট্ট করে এক জায়গায় করে দিয়েছি। তো এই জিনিসগুলো একটু ভালো করে স্টাডি করতে হবে, একটু লিখে লিখে করবে, শুধু এই নোটসে লেখা রয়েছে একটু একবার দেখে নিলাম এক ঝলক, তাহলে কিন্তু হবে না, 10 দিন পর আবার ভুলে যাবে। তো ওই জন্য লিখে লিখে করবে একটু, ঠিক আছে, একটু লিখে লিখে করবে, ঠিক আছে। তো এই হচ্ছে ফসফরাসের অক্সো অ্যাসিড, ঠিক আছে, ব্যাস এটা একটু দেখে নিও। এবার আমরা কোশ্চেন করব আবার, ঠিক আছে, কোশ্চেন করি, আজকে ছুটি, আজকে আর কোনো মানে গ্রুপ 16-এ যাব না, ঠিক আছে। দাঁড়াও, কোশ্চেন কোথায়, কোশ্চেন কোথায়, কোশ্চেন কোথায়, হ্যাঁ WBJEর কোশ্চেন, চলো। বলছে হুইচ অফ দি ফলোইং কন্টেন্টস পিওপি বন্ড, মানে কোন অ্যাসিডে পিওপি এই বন্ডটা রয়েছে? ফসফরাস অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড, না হাইপোফসফরিক, কোনটা? চলো, ইওর টাইম স্টার্টস নাও। বুঝতে পারছো কি ধরনের প্রশ্ন আসতে পারে? এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ অবশ্যই ড্র করে করে প্র্যাকটিস করবে, নাহলে তোমার তো মনে থাকবে না, ভুলে যাবে তো। ফসফিনিক অ্যাসিডের স্ট্রাকচার, ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচার,
ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো এই তিনটের তো অত্যন্ত ভালো করে খেয়াল রাখবে। আর পাইরোফসফরিক অ্যাসিড বা পাইরোফসফরাস অ্যাসিড কিভাবে স্ট্রাকচারগুলো পাবে সেটা তো আমি বলেই দিলাম। দুটো মলিকিউলকে পাশাপাশি রাখবে, নিয়ে জল বার করে দেবে, নিয়ে দেখবে একটা পিওপি বন্ড তৈরি হবে। তো স্লাইডে যতগুলো অ্যাসিড দিয়েছি সবারই স্ট্রাকচার, শুধু এই তিনটে না, এই তিনটে তো করতে হবেই, বাধ্যতামূলক। তার সঙ্গে যতগুলো দেওয়া রয়েছে ততগুলো স্ট্রাকচার কিন্তু দেখে রাখবে। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। এই যে স্যাম্পল কোয়েশ্চেন দেখিয়ে দিলাম কিরকম হয়, যে পিওপি বন্ড কোথায় রয়েছে। এবার তুমি বলো স্ট্রাকচার যদি তুমি না জানো, তুমি এই কোশ্চেনের আনসার দিতে পারবে? কখনোই পারবে না। এখন হয়তো প্রশ্নটা ইজি লাগতে পারে, তাই না? বাট পরীক্ষার সময় এই প্রশ্নটা দিয়ে দিলে তোমায় কিন্তু তখন ভালো করে খুঁটিয়ে পড়ে যেতে হবে, তাই না? এখন তো এইমাত্র দেখলে বলে। এবার দেখো টাইম অলমোস্ট ওভার। তো পাইরোফসফরিক অ্যাসিডে পিওপি বন্ডটা রয়েছে, পাইরোফসফরিক অ্যাসিডে। অপশন সি, দেখি কতজন ঠিক করেছে। 60% ঠিক করেছে, যাক গে, মান সম্মান একটু রেখেছে আমার। তো সূর্য, সৌনিত, সুজয়, অর্পণ, দেবপ্রিয়, শুভজিৎ, সুমির, ওটাকু, আতাউল্লাহ, মান্দবী। ভেরি গুড, ঠিক আছে। এই হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিডে কেন রয়েছে, দেখো স্ট্রাকচার আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। কোথায় গেল? এই যে পাইরোফসফরিক অ্যাসিড, এই যে পিওপি বন্ড, পিওপি বন্ড, বোঝা গেল? এই হচ্ছে, এখানেও হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন সব জায়গায়, মানে তুমি যদি দেখে নাও সব জায়গায় হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন sp3, তো হাইব্রিডাইজেশন নিয়ে কেউ কোনো প্রশ্ন তোমাকে করবে না যে হাইব্রিডাইজেশন ফসফরাসের কি, বললেই তুমি বলে দেবে চুপচাপ চোখ বুঝে sp3, ঠিক আছে। বাট কার কি রিডিউসিং প্রপার্টি আছে, বা কোথায় পিওপি বন্ড রয়েছে, কোথায় পি ডবল বন্ড ও বন্ড কতগুলো রয়েছে, কোথায় পি ও পি বন্ড রয়েছে, কোথায় পিপি বন্ড রয়েছে, ফসফরাস ফসফরাস বন্ড রয়েছে। ফসফরাস ফসফরাস বন্ড তোমার এই এই কম্পাউন্ডেই রয়েছে, মানে হাইপো ফসফরিক অ্যাসিডে। এই যে ফসফরাস ফসফরাস ডাইরেক্ট বন্ড, দেখো এখানে রয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এই ধরনের প্রশ্ন তোমার করতে পারে প্রায়শই, ঠিক আছে। লাস্ট, আরেকটা কি কোশ্চেন দেওয়া যায়, সব তো করালাম। P4O10, ঠিক আছে, এটা কিসের হাইড্রাইট, এই সরি অ্যানহাইড্রাইট, ঠিক আছে। P4O10 ইজ অ্যান অ্যানহাইড্রাইড অফ, দেখি কে পারে। এটা একটু কমন সেন্সের কোশ্চেন, মানে কমন সেন্স মানে কি, দেখি কে বার করতে পারে। P4O10 ইজ অ্যান অ্যানহাইড্রাইড অফ, কার অ্যানহাইড্রাইট P4O10? টাইম তো ওভার হয়ে গেছে আমার মনে হয়, 6:23 না 7 মিনিট আছে। কার অ্যানহাইড্রাইট P4O10? দেখো আগের দিন আমি বলেছিলাম অ্যানহাইড্রাইড মানে কি, দুখানা অ্যাসিড মলিকিউল মানে থেকে যখন একটা কোনো কম্পাউন্ড তৈরি হয়, কোনো অক্সাইড তৈরি হয়, তো সেটাকে আমরা বলি অ্যানহাইড্রাইড, ঠিক আছে। কি তোমরা জেনে শুনে করছো তো, নাকি না জেনে শুনে করছো, মানে কোনো এদিক ওদিক থেকে আনসার সার্চ করে করছো না তো, চ্যাট জিপিটি বা গুগল? কোশ্চেনটা ডাহা সোজা, আই থিঙ্ক সি স্যার, কে বলছে আমি জানি না, তার নামটা দেখতে পাচ্ছি না। এদিকে রিজু, রুমনা, অঙ্কন, অঙ্কন বলছে ডি। এটা তো ফসফরাস তো উবেই গেছে, দুখানা ও হয়ে গেছে, এটা স্লাইড একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে। H4P2O7 হবে এটা, ঠিক আছে। হোয়াট ইজ জিপিটি? আই ডোন্ট নো অ্যাবাউট জিপিটি। অপশন সি হচ্ছে কারেক্ট, একদম ঠিক। 53% ঠিক করেছে। সৌনিত, ওটাকু, আতাউল্লাহ, সুজয়, সামরিন, শুভজিৎ, ঋষভ, মান্দবী,
সৌভিক, অনুশ্রী, very good. দেখো যেরকম নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড হচ্ছে N2O5, সিমিলারলি ফসফরিক অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে তোমার P4O10 মানে P2O5 যেটাকে আমরা বলি। ঠিক আছে, আর কি আছে, আর কোনো কোশ্চেন অ্যাজ সাচ আমার মনে হয় হ্যাঁ এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটাও বলছে দি ট্রু স্টেটমেন্ট ফর দি অ্যাসিডস। এটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন, আমি বারবার বলছি কন্ট্রোভার্সিয়াল এই সেন্সে তোমার এখন যেটা মনে হতে পারে যে কিছু, বাট না, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। দেখো বলছে দ্য ট্রু স্টেটমেন্ট ফর দি অ্যাসিডস অফ ফসফরাস H3PO2, H3PO3 এবং H3PO4 এর কি? দ্য অ্যাসিডিটি অর্ডার মানে আম্লিকতার হার, আম্লিকতার হার বা আম্লিকতার ক্রম, আম্লিকতার ক্রম মানে সঠিক স্টেটমেন্ট কোনটা? এইটা। অল অফ দেম আর রিডিউসিং ইন নেচার মানে সঠিক বক্তব্য কোনটা এটা বলতে এসেছে। অল অফ দেম আর ট্রাইবেসিক অ্যাসিডস, সবই হচ্ছে ট্রাইবেসিক অ্যাসিড নাকি, মানে ত্রিক্ষারীয়, ট্রাইবেসিক মানে হচ্ছে ত্রিক্ষারীয়, ত্রিক্ষারীয় অ্যাসিড নাকি। আর বলছে দ্য জিওমেট্রি অফ ফসফরাস ইজ টেট্রাহেড্রাল ইন অল থ্রি জিওমেট্রি, ইন মানে sp3 আর কি, মানে টেট্রাহেড্রাল মানে কি চতুস্তলকীয়, চতুস্তলকীয়, তলকীয় মানে sp3 হাইব্রিডাইজেশন বোঝাতে চাইছে। কোন বক্তব্যটা সঠিক এটা কিন্তু মাল্টিপল কারেক্ট নয়, বারবার বলছি এটা কিন্তু মাল্টিপল কারেক্ট নয়। ইওর টাইম স্টার্টস নাও, ভালো করে ভেবেচিন্তে উত্তর দাও, এটাই আমাদের হচ্ছে আজকের লাস্ট কোয়েশ্চেন। এবার মানে গ্রুপ 15 শেষ হলো, এবার হচ্ছে গ্রুপ 15এই যদি 4টে ক্লাস লেগে যায় তাহলে আরো তো 3খানা গ্রুপ বাকি রয়েছে, তার মানে কি 16টা ক্লাস লেগে যাবে না। গ্রুপ 16 মোটামুটি 2 দিন লাগবে, গ্রুপ 17ও 2 দিন, আর আরেকটা হচ্ছে গ্রুপ 18 হচ্ছে 1 দিন। ঠিক আছে, প্রথম গ্রুপটা পড়াতে একটু বেশি সময় লাগে, তার কারণ তোমাদের আয়ত্তে নিয়ে আসাটা, ঠিক আছে। পরের গ্রুপে দেখবে অনেক তাড়াতাড়ি হবে, তার কারণ প্রপার্টিস গুলো হচ্ছে একই রকম, ওই জন্য বুঝতে সুবিধা হবে, কিন্তু প্রথম জিনিসগুলো বোঝাতে সময়টা বেশি লাগে। আর যেহেতু তোমরা খুব সুন্দরভাবে ক্লাস 11টা পড়ে এসছো না, এত সুন্দরভাবে পড়ে এসছো যে যার জন্য আমার খুব তাড়াতাড়ি আর কি, আমার খুব খুব সুবিধা হচ্ছে যে তোমাদেরকে বোঝাতে। ঠিক আছে, এত সুন্দরভাবে তোমরা পড়ে এসছো, তো যার কারণে আমাকে কি বলবো, মানে আমি তো মানে জাস্ট আসি, জাস্ট 2-4টে কথা বলে দিয়ে বেরিয়ে চলে যাই আর কি, মানে আমার এতটাই সুবিধা হয় আর কি। এ হবে, ডি হবে স্যার। কে বলছে? ঋষভ বলছে। অনিন্দ আর হেসে বেসে কিছু হবে না, খুব হাসি পাচ্ছে না অনিন্দর, অর্পণের, আসিলের। স্যার কোনটা হবে? এ, আমি জানি তোমাদের ডাউটটা কোথায় হবে, যে স্যার এটাও তো ঠিক মনে হচ্ছে, আবার ডিটাও ঠিক মনে হচ্ছে, এই দুটো তো ভুল। চোখ বন্ধ করে প্রথম কথা বলছে, দেখো টাইম তো ওভার হয়ে গেছে, তো আমি এবার বলি যে কোন অপশনটা কারেক্ট হবে, যে অপশন ডিটা কারেক্ট হবে। এবার দেখি ডিতে কারা কারা ক্লিক করেছে, আমি জানি এতেও অনেকজন ক্লিক করবে, বা ডিতে যারা ক্লিক করেছে তারা মানে জ্ঞানী বলবো না শিয়ানা বলবো নাকি চ্যাট জিপিটি করেছে বলবো, যাই করে থাকুক তারা কিন্তু ঠিক আনসার দিয়েছে। বাট আমি বারবার করে বলছি যে অনেক কোশ্চেনই আসে, তোমরা আনসার সার্চ করলে পেয়ে যাবে, বাট সেই সমস্ত পন্থা অবলম্বন করো না, বারবার বলছি। তুমি হয়তো লিডার বোর্ডে তোমার নাম হয়তো আগে চলে আসবে, তোমার নাম হয়তো আমি নেব, তোমার শুনতে খুব ভাল লাগবে, বাকি তোমার বন্ধু বান্ধবরাও শুনতে পারবে ব্যাচে, বাট এইটা করে আলটিমেট কিন্তু তুমি তোমার নিজের ক্ষতি করছো। তো ওই জন্য কোশ্চেনের আনসারটা কি হচ্ছে, নিজের যা কমন সেন্স যেটুকু তোমার নলেজ তার বেসিসেই মানে উত্তরটা দেওয়ার চেষ্টা করো, এদিক ওদিক নেট সার্চ করে উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করো না।
এটা কিন্তু তুমি আদতে তোমারই ক্ষতি করছো, তুমি হয়তো বুঝতে পারছো না এখন। যাই হোক, নো নেম, সূর্য, ওটাকু, সৌনি, যদি এরকম পন্থা কেউ অবলম্বন করে থাকো, আমি বারবার করে বলছি। ববি, জুবায়ের, অরুণ, মান্ডবী, ঋষভ, সৌভিক। প্রথম কথা হচ্ছে দেখো, যে তোমার মনে হচ্ছে না যে ফসফরিক অ্যাসিড, মানে আমি যদি তিনখানা স্ট্রাকচার যদি পরপর এখানে ড্র করি, পরপর এখানে ড্র করছি, দেখো এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, এইটা হচ্ছে ফসফিনিক অ্যাসিড, H3PO2, মানে এটা হচ্ছে H3PO3 মানে ফসফরাস অ্যাসিড, আর এইটা হচ্ছে ফসফিনিক অ্যাসিড H3PO2। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এই তিনখানা অ্যাসিডের অ্যাসিডিক ক্যারেক্টার, তার মানে কি যার কাছে বেশি ওএইচ গ্রুপ রয়েছে সেই বেশি অ্যাসিড হবে না, যার কাছে যতগুলো ওএইচ গ্রুপ রয়েছে সেই হিসাবে আমি বলতে পারি যে এটা একক্ষারীয় অ্যাসিড না দ্বিক্ষারীয় অ্যাসিড না ত্রিক্ষারীয় অ্যাসিড, এইভাবে বলতে পারি, মানে বেসিসিটিটা বলতে পারি। কিন্তু অ্যাসিডিক চরিত্র মানে অ্যাসিডিটি অর্ডার, সেটা কিন্তু যার ওএইচ গ্রুপ বেশি থাকবে সেই কিন্তু বেশি অ্যাসিডিক হয়ে যাবে না, রাদার আমাকে দেখতে হবে যার বিজারণ ক্ষমতা বেশি তার অ্যাসিডিটি তত বেশি, যার বিজারণ ক্ষমতা বেশি তার অ্যাসিডিটি তত বেশি, এটাই বুঝতে হবে। তো ওএইচ গ্রুপ বেশি থাকলেই যে ওএইচ গ্রুপটা রেসপন্সিবল ফর হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার, অ্যাসিড চরিত্রের জন্য দায়ী, সেটা লিখেছি বলে এইটা বুঝে নিও না যে যার কাছে ওএইচ গ্রুপ বেশি থাকবে, আমি একবারও বলেছি এই কথাটা, যে যার ওএইচ গ্রুপ বেশি থাকবে তার মানে সেই হবে বেশি অ্যাসিড, আমি বলেছি? আমি বলিনি, আমি বলছি অ্যাসিড চরিত্রের জন্য দায়ী হচ্ছে ওএইচ গ্রুপ, অ্যাসিডিটি শো করতে হলে ওএইচ গ্রুপটা থাকতে হবে, বাট ওএইচ গ্রুপ বেশি থাকা মানে তার অ্যাসিডিক ক্যারেক্টার বেড়ে যাবে তা কিন্তু ব্যাপারটা নয়, তা কিন্তু ব্যাপারটা নয়। তাহলে এরকমই যদি ব্যাপার হতো তাহলে গ্লুকোজের কাছে তো ছখানা ওএইচ গ্রুপ থাকতে পারে, গ্লুকোজ ফ্রুক্টোজের কাছে তো ছখানা করে ওএইচ গ্রুপ রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সুক্রোজের কাছে তো আরো বেশি, তাহলে সুক্রোজের তো অ্যাসিডিক হওয়ার কথা, সুক্রোজ কি অ্যাসিডিক? তা কিন্তু নয়। বা গ্লুকোজ কি অ্যাসিডিক? তা কিন্তু নয়। বা ফ্রুক্টোজ কি অ্যাসিডিক? তা কিন্তু নয়। তো ওএইচ গ্রুপ কার কাছে কত বেশি থাকবে তার মানে কিন্তু সেটা তত বেশি অ্যাসিডিক এই কথাটা কিন্তু নয়, যেটা তোমাদের ইচ্ছা করে ভুল করানোর জন্য এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। তো অ্যাসিডিক ক্যারেক্টার H3PO4 এর বেশি নয়, কার বেশি? যার বিজারণ ক্ষমতা বেশি তার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি। এবার বিজারণ ক্ষমতা আমি দেখবো কি করে? যতগুলো ফসফরাস হাইড্রোজেন বন্ড রয়েছে, এবার ফসফরাস হাইড্রোজেন ডাইরেক্ট বন্ড রয়েছে কোথায়? এখানে দুখানা ফসফরাস হাইড্রোজেন বন্ড রয়েছে, তাই এর বিজারণ ক্ষমতা বেশি। ফসফরাস হাইড্রোজেন বন্ডগুলো বিজারণ ক্ষমতা দেখায়, তার জন্য রেসপন্সিবল। ওই জন্য এখানে অ্যাসিডিটি অর্ডারটা হচ্ছে ঠিক উল্টো। ঠিক আছে, আর দেখো কেন এই অপশন ডিটা কারেক্ট হলো, তার কারণ বলছে সমস্ত ফসফরাস অ্যাটমের জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল। এবার টেট্রাহেড্রাল মানেই হচ্ছে sp3d, মানে sp3 হাইব্রিডাইজেশন হবে। এবার প্রত্যেকটা ফসফরাস অ্যাটমই তো sp3 হাইব্রিডাইজড, তার মানে এটা তো সত্যি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এবার বলছে সবাই নাকি রিডিউসিং ইন নেচার, সবাই কি রিডিউসিং ইন নেচার? না, এর কোনো রিডিউসিং ক্যারেক্টার নেই, এর কোনো ফসফরাস হাইড্রোজেন বন্ড নেই, এর কোনো রিডিউসিং প্রপার্টি নেই, তাহলে এই স্টেটমেন্টটা ইনকারেক্ট। সবাই নাকি ট্রাইবেসিক অ্যাসিড, সবাই ট্রাইবেসিক অ্যাসিড, যতগুলো ওএইচ গ্রুপ থাকবে সে হচ্ছে তত বেসিক অ্যাসিড, মানে তার বেসিসিটি হচ্ছে ততটা। তার মানে ট্রাইবেসিক অ্যাসিড কে? ফসফরিক অ্যাসিডটা। ডাইবেসিক অ্যাসিড হচ্ছে ফসফরাস অ্যাসিড, আর ফসফিনিক অ্যাসিড হচ্ছে মনোবেসিক অ্যাসিড, যেহেতু একখানা ওএইচ গ্রুপ রয়েছে, সবাই ট্রাইবেসিক নয়। ঠিক আছে, তাহলে এটাও ইনকারেক্ট স্টেটমেন্ট, তো ওই জন্য অপশন ডিটা হচ্ছে কারেক্ট। দেখো কোশ্চেনটা অ্যানালিসিস করতেছে, বুঝতে পারছো? এটা কিন্তু ভালো লেভেলের কোশ্চেন ছিল, যদিও পরীক্ষায় আসেনি, বাট এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখ বুঝলে কিনা দেখ। তো গ্রুপ 15 এলিমেন্টস এখানেই শেষ হলো, আর কিছু নেই। ঠিক আছে, যে টুকু পড়িয়েছি, যতটুকু পড়িয়েছি সেইগুলোই বই থেকে পড়ো, নোটস থেকে পড়ো, যেখান থেকে খুশি পড়ো।
ঠিক আছে, নাইট্রোজেনের কোনো রিয়াকশনস বা তোমার সেই ক্ষেত্রে ফসফিনের যে রিয়াকশন বা কিছু, সেইগুলো অত পড়তে টড়তে পড়ার কোনো খুব একটা দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, 10টা কারেক্ট করেছে। কে করেছে? শুভজিৎ, ভেরি গুড। আচ্ছা, তো এবার যাওয়ার আগে আমি জাস্ট খালি লিডার বোর্ডটা তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, লিডার বোর্ডটা দেখিয়ে দেবো। সমস্ত কোয়েশ্চেনই আমরা করে ফেলেছি। ঠিক আছে, হোমওয়ার্ক অ্যাজ সাচ কিছু দিলাম না। বাট নেক্সট দিন মানে কালকে আমরা গ্রুপ 16 এলিমেন্ট স্টার্ট করব। কপাল যদি ভালো থাকে কালকেই গ্রুপ 16 হয়ে যেতে পারে, যদি এই লেভেলের তোমাদের পারফরমেন্স থাকে এবং যা কিছু ভালো করে গ্রুপ 15টা পড়ো। গ্রুপ 15 পড়লেই দেখবে গ্রুপ 16টা অনায়াসে হয়ে যাবে। তো আমি এটাই বলবো, কালকে ক্লাস করার আগে এই যে 4খানা ক্লাস বা নোটস, বিশেষ করে ক্লাস 4খানা তো আমি আবার দেখতে বলবো না তোমাদের, এত 1.5 ঘন্টা করে ক্লাস, তো নোটসগুলো ভালো করে দেখে আসো। বই সেরকম হলে যদি পড়তে পারো, বইটা পড়ে তারপর এসো, তবে গ্রুপ 16 মাখনের মতন বেরিয়ে যাবে। গ্রুপ 16-এ খুব বেশি কিছু নেই, আর গ্রুপ 17-এ আবার একটু কিছু আছে, আবার গ্রুপ 18 হচ্ছে একদমই, গ্রুপ 16-এর থেকেও কম গ্রুপ 18, কিছুই নেই গ্রুপ 18। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কালকে কি নেব? কল নেব? কিসের কল? কিসের কল? ঠিক আছে, কালকে ভিডিও কলের কথা বলছো? ঠিক আছে, কালকে দেখা যাবে। আজকে আর ভিডিও কল টল করাচ্ছি না। ঠিক আছে, কালকে দেখা যাবে। এবং যাওয়ার আগে অবশ্যই লিডার বোর্ডটা একবার দেখিয়ে দিই। তোমরা আজকে মোটামুটি ভালোই কোশ্চেন সলভ করেছো, 10খানা কোশ্চেন আমরা সলভ করেছি। তো 10খানা না, ইনফ্যাক্ট 13খানা কোশ্চেন। ও মাই গড, 13খানা! আমি নিজেও ভাবতে পারিনি যে এত কোশ্চেন করিয়ে দেবো তোমাকে। যাকে সৌনিত্য মানে লাজবাব, সুজয় ওটাকু ভেরি গুড, মান্দবী, সৌভিক, ববি, রোহিত, লিমন, নো নেম, র্যাশেল, ভেরি গুড, ভেরি গুড, ফাটিয়ে দিয়েছে সবাই। তাহলে কি মনে হলো যে ইনঅর্গানিক হবে তোমাদের দ্বারা, মানে আমার দ্বারা ইনঅর্গানিক হবে নাকি হবে না? কি মনে হচ্ছে? হবে তো? ঠিক আছে, ডিপিপি নিয়ে চিন্তা করো না। ডিপিপির কোয়েশ্চেন তোমাদের বোর্ড লেভেল বা সেই লেভেলটা আমি ডাউন করে দেবো। এটা অত্যাধিক মানে মাত্রা ছাড়া কোয়েশ্চেন করে দিয়েছে একদম। এই নিয়ে ভয় পেও না, সে লিকুইড স্টেটেরই হোক বা পি ব্লকেরই হোক, সেটা আমি আজকেই এখনই কথা বলবো। ঠিক আছে, নিবে। ও ক্লাস লিখতে গিয়ে কল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। না না, ভিডিও কল আমরা ডেফিনেটলি, সিলেবাসটা একটু এগিয়ে যাক তারপর ভিডিও কল টল করবো। ঠিক আছে, এখন তো তোমাদের বেসটা তৈরি করতে হচ্ছে না। কারণ যেই জিনিসটা তোমাদের 11-এ তৈরি থাকার কথা, আমি তো মানে কি বলবো, আরো অনেক তাড়াতাড়ি তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু আমি কেন বারবার করে একটা কথা বলছি, যে এক পা এগোলে আমাকে 2 পা পেছোতে হচ্ছে। মানে আমি যখনই 1 পা এগোতে চাইছি, আমাকে 2 পা পিছিয়ে আসতে হচ্ছে। কার স্বার্থে? আমার স্বার্থে না, তোমাদের স্বার্থে। তার কারণ তোমাদের সেই লুপ হোলটা 11 থেকে ক্রিয়েট হয়ে রয়েছে, সেই লুপ হোলটাকে ঢাকতে সময় লাগছে। এই কারণেই এক্সট্রা টাইমটা লাগছে। আজকে গ্রুপ 15 এলিমেন্টস কোনোদিন আমি 2 দিন মানে 4 দিন ধরে পড়াইনি কোনোদিন। আমি ড্রপার্স ব্যাচেও যখন গ্রুপ 15 এলিমেন্টস পড়াই, আমি আই টেক হার্ডলি 2 days, 2.5 days। তো 4 দিন এটা মানে টু মাচ হয়ে গেছে আমার জন্য। ঠিক আছে, তো আমি 3 দিন এক্সপেক্ট করেছিলাম তোমাদের জন্য। আমি বলেছিলাম যে গ্রুপ 15 3 দিন লাগবে, আমি তোমাদের বলেছিলাম, সেটার জায়গায় 4 দিন হয়ে গেছে। তো হোক না, একটা দিন বেশি হলে তোমাদের অসুবিধা কি? তাতে যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তোমাদের যদি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, তোমাদের যদি কোয়েশ্চেন প্র্যাকটিস হয়, তাতে আমার মনে হয় 1.5 ঘন্টার ক্লাস, দ্যাট 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 ইজ ফুল অফ ওয়ার্থ। এটা অনেকটাই মানে তোমাদের উপকার করবে, তাই না? ঠিক আছে সৌমিত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সুস্মিতা বলছে হবেই হবে। যাক, এই কনফিডেন্স লেভেলটা শুনে বা দেখে, তোমাদের চ্যাটটা দেখে ভালো লাগছে। তো যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। জাস্ট ভরসা রাখো নিজের প্রতি, আমার প্রতি, আহ, এবং দেখবে সব কিছুই ফ্রুটফুলি হবে, ভালোই হবে। ঠিক আছে, ঠিক আছে সৌমিত, কোনো অসুবিধা নেই। তা আপনি এই ওয়াচটা কত বছর ধরে পড়ছেন? অ্যাকচুয়ালি না, এই এই ওয়াচের সঙ্গে আমার খুব মেমোরি জড়িয়ে রয়েছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই ওয়াচটা অ্যাকচুয়ালি কেউ আমাকে গিফট করেনি, মানে এটা আমি নিজে ওই যখন স্কলারশিপ পেয়েছিলাম, তো স্কলারশিপ পাওয়ার পর এই ঘড়িটা আমি নিজেকে নিজে গিফট করি। মানে তখন সেই সময় দাম নিয়েছিল বেশ ভালোই। ঠিক আছে, তো কত নিয়েছিল কি নিয়েছিল অত ডিটেলে যাচ্ছি না।
তো বলতে পারো যে মানে সেই ঘড়িটা এখন আমি চালিয়ে যাচ্ছি আর কি। মাঝখানে হয়তো ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে, তো একটা নস্টালজিয়া থাকে না, তো এই এই আর কি ব্যাপার। তো হয়তো তোমরা নোটিস করেছো না যে হ্যাঁ এই ঘড়িটা অনেক বছর হয়ে গেছে, ইভেন ধরো ছ, হ্যাঁ মানে 25 সাল তো এটা, মানে 6 বছরের ওপর তো হবেই মিনিমাম, মানে 6-7 বছরের পুরনো। তো স্কলারশিপ পেয়ে তখন আমি কিনেছিলাম আর কি। তো এই নিজেকেই নিজে গিফট করেছিলাম, এই হচ্ছে এনিওয়ে। নিটের কাট অফ দেখো 550 মতন ধরছি জেনারেল ক্যাটাগরি, দেখা যাক এবার কি হয়। 550, হ্যাঁ ওরকম 550 নিচে, মানে নট মোর দ্যান দ্যাট, 550 নিচে, ঠিক আছে। 5000 বছর এখন, না না 5000 বছর দূর, 5000 বছর আগে কি ঘড়ি তৈরি হয়েছিল, আবিষ্কারই হয়। এনিওয়ে যাক গে, ঠিক আছে, হয়তো টাইম হয়ে গেছে, যাও এবার ফিজিক্স ক্লাস করো। একটু বেশি সময় নিয়ে নিলাম, আর কি করব। পুরোনো ভিডিওতে দেখলে, আচ্ছা ঠিক আছে, আজকাল পুরোনো ভিডিও দেখছো আমার, হ্যাঁ এত টাইম পাও কোন দিয়ে। ডাব্লিউবিজের কাট অফটা যেরকম ছিল সেরকমই হবে, একটু এদিক ওদিক হবে, সামান্য এদিক ওদিক, বাট আই ডোন্ট থিঙ্ক যে খুব বেশি কিছু চেঞ্জ হবে। বাট নিটেরটা ড্রাস্টিক্যালি অনেকটাই কমছে, বুঝতেই পারছো, 550 নিচে আমি বলছি, ঠিক আছে, 550 নিচে তো যাবেই ডেফিনেটলি, ঠিক আছে। দেখো এভাবে ক্যাটাগরি ওয়াইজ বলা বা কলেজ ওয়াইজ বলা এটা একটু ডিফিকাল্ট, তার কারণ সব তো আর কি মাথায় ওরকম ভেবে ভেবে বলাটা খুব ডিফিকাল্ট, তো এই সব বলে আর সময় নষ্ট করছি না, মোটামুটি একটা জিজ্ঞাসা করলে তাই বলে দিলাম আর কি। জেনারেল ক্যাটাগরিটাই মাথায় থাকে, আর বাদ বাকি ক্যাটাগরি ওয়াইজ এইগুলো মনে থাকে না, ঠিক আছে। যাকগে, সেই নিয়ে চায় পে চর্চা আমরা পরে করব হাবিবুর। এনিওয়ে, যাই হোক, ফাইনালি সাইন অফ করছি আজকের মতন, কালকে আবার দেখা হচ্ছে। তো ভালো করে রিভিশন করে এসো গ্রুপ 6, মানে গ্রুপ 15টা, আর গ্রুপ 16টা আমরা কালকে স্টার্ট করব, ঠিক আছে। চলো, বাই।